দেখেন একটা ফর্ম আসছে, ঠিক আছে, সাবমিট দেই, কিছু নয়, রিকোয়ার্ড বলতেছে। এখানে আমি লিখি যে কেয়া নাম্বার 420, এই যে সাবমিট দিই, দেখেন সাবমিট দিয়েছে, দেখছেন লেখা আসছে ডাটা আপডেটেড ব্যাক টু হোম। হোমে ক্লিক করলে আবার আমার ব্যাকে চলে আসতেছে। এখন দেখেন এই ডাটা কোথায় সাবমিট হয়েছে? মাইস্কুলে। হ্যাঁ, এই যে দেখছেন এই কেয়া 420, ঠিক আছে, এই যে চলে আসছে কেয়া 420। আমি যদি এটাই ভাই আমাদের ব্যাক এন্ডের কাজ, এটাই ভাই মানে হলো আমরা ফ্রন্ট এন্ড থেকে দিব, ব্যাক এন্ড থেকে সেভ হবে নাকি এরকম? হ্যাঁ, এটাই ব্যাকএন্ডের কাজ। অর্থাৎ এই যে কাজটা করা হয়েছে, এই এই ফর্ম কোম্পানি দেখতেছে কি, মানে একটা বাইরের মানুষ দেখতেছে, বাইরের মানুষ তো এটা দেখতেছে, তাই না? একটা বাইরের মানুষ তো এই বিষয়টা দেখতেছে, সে এটা দেখবে, ফর্ম দেবে, সাবমিট করবে। আমি জাস্ট এটাই করছি, ঠিক আছে। ভাই এটা কি রেসপন্সিভ? দেখছেন? রেসপন্সিভ। আচ্ছা, নুর আলম মনে করেন ফোন নাম্বার 123456789 দিয়ে সাবমিট দেন। আচ্ছা ডাটা আপডেটেড ব্যাক টু হোম, এখানে যে আপনি আবার ব্রাউজ করেন, এই যে দেখেন নুর আলম নাম্বার চলে আসছে, দেখছেন? এই কাজটা হচ্ছে আমার ডাইনামিক, আমরা এই কাজটা দিয়ে শুরু করবো, আবার ব্যাক টু হোম চলে আসছে ব্যাকে। ইমরান ভাই, ওই যে আচ্ছা মাইস্কুলের ইমরান পার্টটা ভাই, কেমনে আসলো? হ্যাঁ ভাইয়া, কোনটা বুঝি নাই? ওই যে মাইস্কুলের পার্ট মানে ডাটা Yes, যেখানে my আছে, এই যে এটা মাইস্কুলার এই সিলেক্ট ফর্ম এগুলো? না না ভাই, ভাইয়া এই বলতেছি যে এই আপনি পেজটা এই কিভাবে রুমটা করবেন। আসলো? ও রিফ্রেশ, এই যে না ব্রাউজারে, ভাইয়া তাহলে বলতেছি আপনাকে পিএসপি মাই অ্যাডমিনটা কিভাবে আনছেন? আচ্ছা মানে সেটা এই বলতেছি, সমস্যা নেই, এটা আমি আপনাদের দেখাই দেবো, চিন্তা নেই। আচ্ছা ইমরান ভাই, হ্যাঁ ভাই। আমরা যেমন ওই যে ইয়েতে রেজিস্ট্রেশন করছিলাম এলইডিবি তে, হুম। ফ্রন্ট এন্ডে আমরা দিছি, ব্যাক এন্ড মাই স্কিলে আমাদের তথ্যগুলো জমা হয়েছে, তাই না? হ্যাঁ, সবাই সিমিলার ওয়ে ভাই, সিমিলার প্রসেস। এখানে আমি মাত্র দুইটা ফিল্ড নিয়ে কাজ করছি, আপনি ফিল্ড বাড়াবেন, ফিল্ড চলে আসবে। কি কি ফিল্ড? ভাই আবার এখানে এই উইন্ডোতে তো কাজ করা যায় তাই না? এই যে এই উইন্ডোর মধ্যে এসকিউএল এর মধ্যে গিয়ে তারপর হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসকিউএল এর ভিতরে কাজ করা যায় তো। এই যে এর ভিতরে আপনার এই যে এসকিউএল আছে, কোয়েরি, এখান থেকে এই যে এখান থেকে আপনি ইনসার্ট ক্লিক করেন, ঠিক আছে, এই যে এখানে ইনসার্ট এখান করা থেকে আপডেট হ্যাঁ রিলেটেড সব এখানে, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে আমি যদি দেই হচ্ছে কি মনে করেন লিখা লাগে এক্সপোর্ট। হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনার এরর দেখো। কি এরর যেন দিছে। কি যেন লিখছি, কি যেন ভুল লিখছি একটা, যাই হোক কিছু একটা লিখছি, এখান থেকে আপনার কি সেভ করা এইগুলো যায়। কি করা লাগে আবার? এখানে এটা থার্ড ব্র্যাকেট করতে বলে। কিছু একটা লিখছি, যাই হোক। আর হচ্ছে গিয়ে সিলেক্ট ফ্রম টেবিল ওয়্যার, ঠিক আছে, এরকম। ওই যে আপনাদের সহজে বলি, আপনারা এসএসসির আইসিটিতে ডাটাবেস পড়ে আসছেন না? সরি, এইচএসসির আইসিটিতে, জি ভাইয়া। এইচএসসির আইসিটির ডাটাবেসে যে আপনি পড়ছিলেন এসকিউএল কোয়েরি কমান্ড, ঠিক আছে, হ্যাঁ এখানে এইটা হচ্ছে গিয়ে সব সেই জিনিসটাই, এখানে সেই জিনিসটাই আছে। আপনি দেখেন এই যে স্ট্রাকচার ট্রাঙ্কেট,
অপারেশন কই গেল? রিমুভের অপশন কই? অপারেশনস। আপনি যে ডাটাবেস ফেলে দিয়েছে এখানে, এই যে দেখেন এমটি দ্য টেবিল ট্রাঙ্কুয়েট মনে আছে? ট্রাঙ্কুয়েট একটা হচ্ছে কি আমার ডিএমএল কমান্ড। ট্রাঙ্কুয়েট একটা ডিএমএল কমান্ড, যে ডিএমএল কমান্ডের কাজ কি স্পেস সহ সব তথ্য মুছে দেয়। স্পেস সহ সব তথ্য মুছে দেয়। এখন দেখেন আমার ব্রাউজার ভিতরে কি আছে? আমার ব্রাউজার ভিতরে কেয়া নুর আলম দুইটা তথ্য আছে, তাই না? ব্রাউজার ভিতরে কেয়া নুর আলম দুইটা তথ্য আছে। এখন আমি অপারেশনে গিয়ে আমি ডিলিট দ্য টেবিল অর্থাৎ ড্রপ যদি দিই তাহলে টোটাল টেবিল ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি যদি এমটি দ্য টেবিল দিই অর্থাৎ ট্রাঙ্কেটের কাজ কি? ট্রাঙ্কেটের কাজ হচ্ছে কি আপনার একটা ডাটাবেসের টেবিলে যত ডাটা আছে স্পেস সহ সকল তথ্য মুছে দিবে। আমি যদি এখানে ক্লিক করি মাইস্কুয়েল, এই যে দেখেন এখন আসি ব্রাউজে, আমার কোনো ইনফরমেশন নেই, দেখছেন? এফ নেম এইচ ফোন সব ক্লিন, একদম ক্লিয়ার। ভাই আরেকবার ভাই ওই থেকে আনতে পারবেন, এই যে লেফট সাইডে হচ্ছে ওখান থেকে। হ্যাঁ ঠিক আছে, এগুলো তাহলে এইগুলো হ্যাঁ আশাফুল দেখাবো, সমস্যা নেই, আরেকবার দেখাবো। আমি এখন তো বুঝাইছি, শুধুমাত্র আপনাদের কাজ ভাই করেন। রেকর্ড হচ্ছে তো না? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা কিভাবে আনবেন, কিভাবে এটা আসলো, চলেন শুরু করি তাহলে আজকের ক্লাস। ঠিক আছে, আপনারা সবাই জ্যাম্প ওপেন করেন। জ্যাম্প ওপেন করে আজকে অ্যাপাচির সাথে মাই এসকিউএল। অ্যাপাচি ছিল হচ্ছে কি আমাদের মেমোরি হোস্ট সার্ভার, ঠিক আছে? মাই এসকিউএল হচ্ছে আমার ডাটাবেস, অর্থাৎ যেখানে আমাদের তথ্যগুলো স্টোর হবে, সে তথ্যের ভান্ডার, সেই বেসটা, সেই ডাটাবেস। ঠিক আছে, আপনারা সবাই হচ্ছে কি এখন আমরা এটাকেও স্টার্ট করব। মাই এসকিউএলের এই যে আমাদের মাই এসকিউএল ডাটাবেস, আমরা ডাটাবেসটাকে স্টার্ট করব। এগুলো ওপেন করতে গেলে ফায়ারওয়েল পারমিশন দেয়, নিতে দেয় আর কি। এটা দেয়, আমার দেয় না, আমার এসব কিছু আসতেছে না, ঝামেলা করে না। ঠিক আছে, এই আপডেট করেন, মনে হয় আপনারও দিতে পারে। তাহলে কি দরকার ভাই? ঠিক আছে, ডে 39 দেখো ভাই কোনো স্পেস ছাড়া। বারবার করে এখানে htdocs এর ভিতরে ঢোকা যাচ্ছে, এটা শর্টকাট লিংক একটা উইন্ডোজ ইয়াতে নিয়ে নিলেই তো হয়, তাই না? কি দরকার? ও আপনি এখানে এই যে কুইক অ্যাক্সেসে নেবেন সেটা বলছেন? রাখতে পারেন কুইক অ্যাক্সেসে এখানে, ঠিক আছে? কারণ এখন তো মনে হয় কয়েকটা দিন এইভাবেই ক্লাস হবে। হ্যাঁ এটার এখন পরে শেষ পর্যন্ত এরকমই চলবে। শেষ পর্যন্ত এরকম চললো, যার পর যখন আমরা কাজ করব তখন আমরা কোথায় কাজ করব? আপনি ক্লায়েন্ট সার্ভার মনে করেন বাইরের কাজ যদি করি, বাইরের কাজ যখন করবেন আপনি আপনার এরকম htdocs এর লোকাল সার্ভারে করবেন। লোকাল সার্ভারে করে বাইরকে হচ্ছে কি আপনি ফাইল আর ডাটাবেসটা দিয়ে দিবেন, ক্লায়েন্ট সেটা দিয়ে উঠিয়ে নেবে। ডাটাবেস দিয়ে দিবেন। 39 না? হ্যাঁ, ডাটাবেস কিভাবে দিবেন সেটাও দেখাই দিব আমি ইনশাআল্লাহ। ডাটাবেস নেবেন কিভাবে, ডাটাবেস মানে দিবেন কিভাবে আর নেবেন কিভাবে, দুইটারই পদ্ধতি আছে। ওই ভ্যালিডেশনটা দুই সময় পান দেখেন। ফর্ম ভ্যালিডেশন দেখি ভাই, যদি ওইটাই যেটা বলছেন যে সময় যদি পাই। ভাই আমি htdocs এর মধ্যে যদি আরেকটা ফোল্ডার নিয়ে তার ভিতর ডে 39 49 এগুলা রাখি, রাখতে পারেন, আপনার স্ল্যাশ বেশি দিতে হবে। লিংক এর সময় তখন আরো বেশি করে দিতে হবে দুইটা। ঠিক আছে। আচ্ছা, আপনি কি htdocs এর ভিতরে সব ডিলিট করে ফেলছেন? না, htdocs এর ভিতরে আমার এই যে এটা 38 ছিল ডাইনামিক ফর্ম, এটা আপনাদের বোঝানোর জন্য যেটা রাখছিলাম, আর হচ্ছে এটা 39। আমাদের যে অনেকগুলো আছে এগুলো কি আমরা ডিলিট করে দিব তাহলে? হ্যাঁ ডিলিট করে দেন, ওগুলোর দরকার তাহলে নেই। কাজের জিনিস রাখবো শুধু, হ্যাঁ আমাদের কাজের জিনিস। হ্যাঁ, কারণ আপনার সার্ভারে যত বেশি ফাইল রাখবে সার্ভার তত স্লো হবে। SSD লাগাই দেবো, SSD সার্ভারে। হ্যাঁ SSD সার্ভার। দেখো লিনাক্স ভাই এভাবেই তো বিক্রি করতেছে এখন SSD আর হ্যাঁ সেটাই। এর ভিতরে আমরা একটা ফাইল নেই index.php। আচ্ছা
এই যে দেখেন আমার ডাইনামিক ফর্ম, ঠিক আছে? আমরা ফর্মের জন্য আমার এটা আছে কিন্তু index.php ফাইলে গেছে। ওর একটা প্রপার্টি দিই ওরে ওপেনের জন্য, আমি হচ্ছে গিয়ে আমার সাবলাইন টেক্সটকে দিয়ে দিই, তুমি সাবলাইন থেকে ওপেন হবা। আমি যদি ওকে সাবলাইন ওপেন করি, দেখেন আপনি মজার বিষয় হচ্ছে আমি লিখতেছি index.php কিন্তু ওর ভিতরে ফাইল হচ্ছে আমার HTML। দেখছেন, ওর ভিতরে ফাইল হচ্ছে আমার HTML কিন্তু আমি লিখছি কি, আমার পেজের নাম কি index.php index.php। তাহলে আপনারা ডে 39 এর ভিতরে index.php নামে একটা ফাইল নিয়ে নেন। ওকে এন্টার। PHP index.php, তারপর হচ্ছে আমাদের CSS ফোল্ডারে যে মাত্র আর জয়েন করছেন কে? আপনার style.css এর আর হচ্ছে আচ্ছা আশরাফুল কি বলছেন আমি বুঝি নাই। ভাই দুইটা ফাইল, একটা হচ্ছে index.php আর আরেকটা হচ্ছে style.css এর। হ্যাঁ এই দুইটা ফাইল, আর কোনো ফাইল নেই আমাদের। এখানে এটাকে আমরা যে ওপেন করলাম, আমরা এখানে গিয়ে ওটা আমরা একটা ফর্ম নিয়ে আসি। আমরা মনে করেন বললাম মুখ হচ্ছে কি ডাইনামিক ফর্ম। ডাইনামিক ফর্ম, তারপর আমরা এর ভিতরে লিংক করলাম এতটুকু লিখছেন। এতটুকু আমাদের কি করতে হবে, সার্ভার থেকে রান করা যাবে, তাই না? এতটুকু আমার সার্ভার থেকে রান করতে হবে না? জি ভাই। localhost / day 39/.php। ওই যে ডাইনামিক ফর্ম আসছে, আপনাদের দেখেন PHP এর আরেকটা বিষয় দেখাই দিই। এই যে ডাইনামিক ফর্ম লেখাটা আসছে, এই লেখাটাও আমরা এখন আছে কি লিখছি কি, আমরা HTML দিয়ে লিখছি না? আমরা দেখেন আমরা লিখছি কি HTML ব্যবহার করে লিখছি, HTML এর টাইটেল। কিন্তু এই টাইটেলকে যদি আপনি ডাইনামিক করতে চান, অর্থাৎ ইউজার যে টাইটেল দিবে সেই টাইটেল আসবে, ইউজার যে টাইটেল দিবে সেই টাইটেল আসবে। যেমন আমরা ফেসবুকে গেলে পরে দেখি না যে ফেসবুকের উপরে আমার লেখা চেঞ্জ হচ্ছে, ব্রাউজারে গেলে আমরা দেখি ব্রাউজারে বিভিন্ন জায়গায় লেখা চেঞ্জ হচ্ছে, কিভাবে আসে? এটা তো ডাইনামিক। ডাইনামিক কিভাবে করবেন? এখানে ডাইনামিক করার জন্য আপনার হচ্ছে পদ্ধতি হচ্ছে কি, আপনি এই যে লেখাটাকে, এই লেখাটাকে আপনি PHP তে নিয়ে আসবেন। কিভাবে PHP তে নিয়ে আসবেন? ওকে আপনি সুন্দর করে লেখাটাকে আমরা কাট করে নিলাম, এখানে আপনি PHP লিখবেন, PHP ইকো ডাইনামিক ফর্ম কোশ্চেন মার্ক PHP। রিফ্রেশ দেন, দেখছেন ডাইনামিক ফর্মই আছে, চেঞ্জ হয়েছে ডাইনামিক ফর্ম। কিন্তু এখন এই ডাইনামিক ফর্ম কি এখন PHP এর মাধ্যমে আসছে, দ্যাট মিন্স এখন সে ডাইনামিক। সুন্দর না বিষয়টা, মজার না?
ভাই আগে যেমন ছিল এখনো তো তেমন। এখনো তেমন, কিন্তু আগে ছিল স্ট্যাটিক, চেঞ্জ করা যেত না, কিন্তু এখন ওকে চাইলে চেঞ্জ করা যাবে। এখন একটা তাহলে তো আমরা বাহির থেকে ডাইনামিক ভাবে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখন আপনার হচ্ছে কি যেমন ওয়ার্ডপ্রেসের বিভিন্ন সাইডে আপনারা তো আলটিমেটলি ওয়ার্ডপ্রেস করবেন, তখন দেখতে পারবেন, মানে ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল দিব, ওয়ার্ডপ্রেস কাজ করবেন, তখন দেখতে পারবেন যে এই যে দেখেন উপরে আমার এই যে নাম চেঞ্জ হচ্ছে, এই নামটা চেঞ্জ করা যায়, এই নাম চেঞ্জ করা যায়। এইটা চেঞ্জ করবেন আপনি হচ্ছে কি ডাইনামিক করার জন্য হচ্ছে কি এই পদ্ধতিটা, বুঝতে পারছেন? এটা হচ্ছে ডাইনামিক করার পদ্ধতি, আর কিছুই না। ক্লিয়ার বিষয়টা? মোটামুটি ভাই। মোটামুটি, হ্যাঁ, খুব বেশি ভালো হবেন না। ভাই কোডটা দেখেন ভাই। এই যে ভাই কোড তো সামনেই তো কোড। কিন্তু এখন ভাই মনে করেন যে উপরে যে ইয়াটা ছিল, হ্যাঁ। যে কি বলে লোগো না কি জানি বলে, ভুলে ফেরি গেলাম। আইকন, হ্যাঁ হ্যাঁ ভাই। আইকনটা কিন্তু এখন নাই। না আইকন তো আনি নেই আমি। কিন্তু যখন এমনিতে ছিল তখন কিন্তু একটা আইকন ছিল পিএইচপি বাদ দিয়ে। আমার তো আবার আছে, পিএসপি দিয়েও আছে। গোল একটা সার্ভারের আইকন, ওই যে হ্যাঁ ওইটার এই আইকন সার্ভারের কি জানো ভাই জ্যামের আইকন মনে হ্যাঁ, হয়। জ্যামের আইকন ছিল। আচ্ছা, এই আইকনটা আমার কেন নাই, কারণ হচ্ছে কি জ্যামের এই আইকনটা এই যে htdocs এর ফাইল আপনি ডিলিট করে দিবেন। দেখেন যে আইকনটা আছে, htdocs এর ভিতরে দেখেন এইখানে সেই আইকনটাও আছে, দেখছেন? খেয়াল করছেন কেউ? কি ভাই কেবি আইকন আছে, কেবি আইকন। হ্যাঁ, ওই আইকনটাতেও আছে। এবার চলুন আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে আসি। বেশি ভালো ডাইনামিক সুন্দর সুন্দর রেজিস্ট্রেশন ফর্মের আমার দরকার নেই, আছে আমার শুধুমাত্র কাজ করতেছে কিনা সেটা শিখতে পারলেই হবে। তাহলে আমরা একটা এইচ নিই, লিখলাম আমরা ক্লাসে পড়াইছিলেন ভাই, সিরিজ। রেজিস্ট্রেশন ফর্ম, টাইপ ভাই এখন ইনপুট হয়ে গেছে, এন হবে। আমি তো বলি কি ব্যাপার, আমার উল্টা পাল্টা সব একটা ইনপুট টাইপ টেক্সট, তারপরে টাইপের পরে টাইপ দিলাম, নেম দিলাম, তাই না? নেম দিলাম, প্লেস হোল্ডার, ফুল নেম, প্লেস হোল্ডার, আর দিয়ে দিলাম আমরা রিকোয়ার্ড, তাই না? কারণ রিকোয়ার্ড না দিলে কি হবে, রিকোয়ার্ড যদি না দিই তাহলে হচ্ছে কি সাবমিট হবে না, রাইট। সাবমিট। এরপর আমরা একটা বিআর ট্যাগ দিয়ে দিই, এরপরে আসতেছে আমাদের ইনপুট টাইপ নাম্বার, নেমটা এখন একটু বাদ রাখি, আমরা নেমটা রাখবো হচ্ছে ডাটাবেসের নাম অনুযায়ী। টাইপ নাম্বার, আচ্ছা রিকোয়ার্ড কি শুধু এমনিই হবে ভাইয়া? হ্যাঁ, ও সরি নাম্বার না, তো টেক্সট টেল দেব,
টেলিফোন রিকোয়ার্ড নাম্বার রিকোয়ার্ড, হ্যাঁ শুধু রিকোয়ার্ড, ওর আর কিছু দরকার নেই, শুধু রিকোয়ার্ড। প্লেস হোল্ডার আমরা বললাম 01। ইমরান ভাই রিকোয়ার্ডটা কিসের জন্য যেন দেওয়া হয়? রিকোয়ার্ডটা যাতে হচ্ছে কি এটা কোনো মানে ফাইল ওটা দিতেই হবে, ব্ল্যাঙ্ক না থাকে, ওটা দিতেই হবে, ব্ল্যাঙ্ক রাখা যাবে না, সেটার জন্য হচ্ছে আপনার রিকোয়ার্ড ব্যবহার। blank হবে। আচ্ছা মনে পড়ছে। হ্যাঁ কারণ ভাই কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, ফোন নাম্বার, ইমেইল নাম্বার বা নিজের নাম, এগুলো না দিলে তাহলে পরবর্তী কন্ট্যাক্ট করা যাবে না তার সাথে। হ্যাঁ এই জন্য এগুলো আর কি রিকোয়ার দেওয়া হয়। হ্যাঁ XX মনে করেন আমরা এরকম একটা দিয়ে দিলাম, এটাও আমরা বলে দিলাম রিকোয়ার্ড। এরপর আমরা বললাম ইমরান ভাই এই যে টাইটেলের এখানে পিএইচপি দিয়ে যে আমরা ইকো করলাম, এখানে জাস্ট নিজের ইচ্ছা মতো নেওয়ার জন্য। হ্যাঁ পরবর্তীতে আপনি যখন এটাকে Right. ডাইনামিক করবেন, আপনি যখন ওকে ডাইনামিক করবেন, ফুল ফিল যখন ডাইনামিক, আমি তো আপনাদের জাস্ট বেসিক একটা বিষয় দেখাচ্ছি যে এটা আপনার পিএসপি দিয়ে যখন আপনি টোটাল ডাইনামিক করবেন, তখন আপনার কিন্তু কিছুই আপনার থাকবে না, পুরো ডাইনামিক হয়ে যাবে। একজন ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট বা ইউজার, সে যখন এখানে যাবে সে তার নামের মতো, সে তার ইচ্ছা মতো এটা চেঞ্জ করতে পারবে। যেমন আমি যদি আপনাদের একটু দেখাই, এটা দেখা মূল কথা, আমাদের ডাইনামিক আর স্ট্যাটিকের পার্থক্য হচ্ছে গিয়ে যেখানে আমরা ইউজাররা বাইরে থেকে কোনো তথ্য ইনপুট দিতে পারবো, আমরা বাইরে থেকে তথ্য ইনপুট দিতে পারবো। যেমন আপনি যদি হচ্ছে গিয়ে টামলারে যান, ইমরান ভাই আমরা যে ক্লিক বাস ইউজ করি না, হ্যাঁ। মানে খেলার স্কোর দেখার জন্য, এটা হচ্ছে একটা ডাইনামিক স্ট্যাটিক ওয়েবসাইট। হ্যাঁ আমরা তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ডাইনামিক হ্যাঁ, ওয়েবসাইট। এই যে দেখেন এই ওয়েবসাইটটা আমার কি, এটা আমার ডাইনামিক। কারণ কি, এখানে আমি লগ ইন করে আমি আমার মতো সবকিছু তথ্য দিতে পারবো। এসব ওয়েবসাইট হচ্ছে গিয়ে ডাইনামিক। ডাইনামিকে আমার আসতেই আছে, অর্থাৎ ইউজার যেখান থেকে বাইরে থেকে তার তথ্য ইনপুট করতে পারবে, ইউজার বাইরে থেকে তথ্য ইনপুট করতে পারবে, সেটা হচ্ছে ডাইনামিক। আর স্ট্যাটিক হচ্ছে যেখানে ইউজার শুধুমাত্র দেখতে পারবে এবং এটা চেঞ্জ করার জন্য কোড এডিট করা লাগে। কিন্তু এই যে যেগুলো আমাদের ডাইনামিক, আমাকে কোড এডিট করতে হচ্ছে, কোনো কিন্তু আমার কোড এডিট করতে হচ্ছে না। আমি যে সুন্দরভাবে আমি যাচ্ছি, ঢুকছি, আমি হচ্ছে কি ফাইল দিয়ে তথ্য দিয়ে চলে আসছি। এই যে যেমন আমি হচ্ছে ইনস্টায় যখন যাই, আমরা যখন ইনস্টাগ্রামে যাচ্ছি, আমার কি কোনো তথ্যই দিতে হচ্ছে, আমার কোড এডিট করতে হচ্ছে? যত ফাইল চলে আসতেছে, আমার কিন্তু কোনো এডিট করতে হচ্ছে না, তাই না? আমার কোনো তথ্য আমার এডিট করতে হচ্ছে না। আমার ইনস্টা ঢুকতে ভয় লাগে, সরি বলে ঢুকছিলাম। ইমরান ভাই যে আপনার ইনস্টাতে পাইলাম, এর কি হবে? আহমেদ হিমেল 2000 ভালো, ফলো দিয়ে দিয়েন। ভাই আর কি করবে? ওটা শুধু রেকর্ড করে ফেলো। বলছিলেন হ্যাঁ রবিউল ভাই, আপনি আগে থেকে জানেন না? আমি কেমন না, না। বুঝতে পারছি। ফার্মে আর আমার ফার্ম কত দূর হয়েছে, কি করলাম আমরা, ইনপুট টাইপ সাবমিট, বাটন দিয়ে দিই। ইমরান ভাই কোড তোলার একটু টাইম দিন। সাবমিট অবশ্যই ভাই। কই গেছিলি তুই? আচ্ছা দেখি তো এখানে কি আসছে আমার। আমি একটা ভুল করছি, কেউ আপনারা মানে বলেন নাই। আমি কয়েকটা ভুল করছি, আপনারা বলেন নাই। বলেন তো কি কি ভুল করছি আমি? ফর্ম দেন নাই, টার্গেট দেন নাই। ফর্ম দিই নাই। ইমরান ভাই আমরা তো ডিরেক্ট বুটস্ট্র্যাপ থেকে একটা কপি করে নিয়ে আসলেই পারতাম। হ্যাঁ, ফর্ম পারতাম, আমাদের যেটা আছে সেটা করে নিয়ে আসতেই হইতো। তখন আবার আলাদা কাস্টম দিতে হয়। ঠিক আছে, তখন আবার আপনাদের আর একটু বেশি কাজ করতে হইতো। আমি আর চাই নাই আপনাদের খাটাইতে, কি হবে? হ্যাঁ ভাই। ইমরান ভাই মেথড দেন নাই তো? হ্যাঁ, মেথড মেথড লাগবে, অ্যাকশন লাগবে। অ্যাকশন, এখন ব্ল্যাঙ্ক থাকো। তারপর হচ্ছে গিয়া মেথড, পোস্টার গেটের পার্থক্য। মেথড আছে কি কি?
গিট হ্যাঁ পোস্ট পোস্ট আর পোস্ট গেট পার্থক্য কি? ওই যে গেট দিলে তো ভাই করা যায় উপরে শো করবে আর নেওয়া যায় কিন্তু দিলে দিবে দেখাবে। পোস্ট দিলে শো করবে না, আর গেট দিলে আপনার দেখাবে। দেখলে কি সমস্যা? সার্ভার হ্যাক করতে পারবে। হ্যাঁ, আশরাফুল ভাই হ্যাক করে ফেলবে, তাই না আশরাফুল ভাই করবো, হ্যাকার হবো তো। তাই? ওরে বাবা রে, কাউ হ্যাকার, গোট হ্যাকার। হয়ে হয়ে আগে আপনার হামলা না আশরাফুল ভাই, ইমরান ভাই না এবার আসেন। ওকে, আমরা কিভাবে কি করব? আমরা ডাইনামিক এর জন্য আমাদের কি লাগবে? এখন পর্যন্ত আমাদের এগুলো কিছুই কাজ করবে না, তাই না? কারণ আমরা ওকে কিছু দেই নাই, বাটনে কিছু আমরা দেই নাই। তো আমরা এখানে চাচ্ছি যে ওকে ডাটাবেজে নিতে হবে। ডাটাবেজে নেওয়ার জন্য আমার অবশ্যই ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস কি? হ্যাঁ ভাই ইমরান ভাই, আচ্ছা ভাই এখানে যে জ্যাম্পের যে আইকনটা থাকে আপনার টাইটেলের ওইখানে, ওই আইকনটা ভাই কোনোভাবে সরানো যাবে না? হ্যাঁ, ওইটা ইয়া কর, ওই যে এসটি ডক্স এর মধ্যে গিয়া ওই যে ফেবি আইকন আছে, ফেবিকন, ওইটা ইয়া করে দে, ডিলিট করে দে। তাহলে এই যে দেখেন ভাই, এই যে আপনি এখানে গিয়ে এই যে HTTPS এর এক্সটেনশন পর দেখছেন অনেকগুলো ফাইল আছে আমাদের নিচের ফাইলের বাইরে, একটা তো ফেব আইকন, ওই টোটাল সব ফাইল ধরে রিমুভ করে দেন, কিচ্ছু দরকার নেই আমার। রিমুভ তো করা যাচ্ছে রিমুভ ভাই। করলে পরে আপনার ওটা কেন থাকবে? আপনি চেক করেন, আপনি হচ্ছে ডিলিট দেন নাই, ফাইল রেখে দিচ্ছেন। ইমরান ভাই আপনার কোডটা কিভাবে সাজালেন ক্লিক করে ভাই, জানাবেন। ভাইয়া, আমার একটা সমস্যা তো, এই যে ফিল্ড সেট আছে না। ফিল্ড সেট কাজ করে না? না ভাইয়া। এই যে দেখেন এইভাবে দিছেন আপনি, জি ভাইয়া, স্ক্রিন শেয়ার করেন, ওই যে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ইমরান ভাই আপনার কোডটা কিভাবে সাজালেন? একটা যে সবগুলো সিলেক্ট করে ক্লিক করলেন যেটা কোন কোন শর্টকাট কোন শর্টকাট না ভাইয়া, আপনি হচ্ছে কি সব সিলেক্ট করে মানে যেটা যে সরাবেন, এই যে যখন সিলেক্ট হয়েছে না তখন ট্যাব দিবেন, এই যে এখানে ট্যাব দিলে ও সব ধরে সরে যাবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ভাই, এই যে দেখেন, ফিল্ড সেট বানান লিখছেন কি? ডাটাবেজে প্রবেশ করি। এই ডাটাবেজে হচ্ছে কি, ডাটাবেজে হচ্ছে কি প্রথম নামটা আসবে হচ্ছে কি, আচ্ছা ডাটাবেজ। এখন দেখেন আপনার ডাটাবেজ এইটা বলছিলেন না, এটা কিভাবে আনছি? হ্যাঁ ভাইয়া, ভাইয়া ভাইয়া তো মনে হচ্ছে তো আপনি বান্ডারি ধরেও কিছু পারেন। হবে না। আচ্ছা দেখেন এই যে মাই অ্যাডমিন, এটা কিভাবে আনলাম? এটার জন্য হচ্ছে কি আপনার লোকাল হোস্ট লিখবেন, লোকাল হোস্ট স্ল্যাশ phpMyAdmin অ্যাডমিন, এটা লিখে এন্টার দেন। এই যে PHP মাই অ্যাডমিন চলে আসছে, দেখছেন? কি লিখছি? আবারও দেখাই। সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার জ্যাম্পের এই যে MySQL এটা ওপেন করা, MySQL ডাটাবেসকে অ্যাক্সেস দেওয়া। তারপরে অ্যাড্রেস বারে যাবেন, অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করবেন লোকাল হোস্ট স্ল্যাশ phpMyAdmin অ্যাডমিন, এন্টার। ভাই ওটা তো জ্যাম্পের ওই যে অ্যাডমিনে ক্লিক করলেও হয়, MySQL অ্যাডমিনে ক্লিক করলেও হয়, সরাসরি চলে আসে। ঠিক আছে, মানে যদি কারো লিখতে অসুবিধা হয় আর কি। আপনি ওইগুলা কেন বলেন? যদি কারো অসুবিধা হয় আর কি বলতেছেন, এখানে লিখবেন এই জন্য। এতে আপনার করা যায়, যেমন আপনার এই এক্সপ্লোর থেকে হচ্ছে কি ফাইল ফোল্ডারে ঢোকা যায়, এখান থেকে এখান থেকে ফাইল ফোল্ডারে ঢোকা যায়, জ্যাম থেকে করা যায়, অনেক কিছুই করা যায়। ঠিক আছে, অনেক কিছু করা যায়, কি দরকার? ওকে আচ্ছা, তাহলে আমরা এখানে গেলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে ডাটাবেস তৈরি করব। ডাটাবেস কিভাবে তৈরি করবেন? এখান থেকে ক্লিক করবেন নিউ, এখান থেকে নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করে এখান থেকে নাম দিবেন ডাটাবেসের। সাধারণত স্ট্যান্ডার্ড হয়েছে ডাটাবেসের নাম
ডিবি দিতে হয় আগে, ডাটাবেজের আগে ডিবি আন্ডারস্কোর, তারপর হচ্ছে আপনার তারপরে হচ্ছে মনে করেন যে আমি কি করতেছি, রেজিস্ট্রেশন রেজ ফর্ম, মনে করেন আমি দিলাম রেজ ফর্ম, মানে রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে, এটা নর্মাল CUTF 8 জেনারেল CI ব্যবহার করা হয়, তাই না সুদান আলী ভাই? যেটা আছে এই অবস্থায় রাখলি, যে অবস্থায় আছে এই অবস্থায় জাস্ট এই নামটা দিবেন, নামটা দিয়ে এখানে ক্রিয়েট ক্লিক করবেন, ঠিক আছে? এটা দিয়ে আচ্ছা আমার বুঝি নাই, এখান দিয়ে ক্রিয়েট করবেন, এই ক্রিয়েটে ক্লিক করবেন, এই যে ডাটাবেস তৈরি হয়ে গেল, ঠিক আছে? কি বলছি, সবাইকে তৈরি করতে পারছেন ডাটাবেস? না আবার করে দেখাবো? জি ভাই করতে পারছি, কিন্তু আপনার ওই যে নাম্বার কলাম এগুলো কয়টা করে দিব? আচ্ছা আসতেছি, ওটার ভিন্ন কাহিনী। সবাই ডাটাবেস তৈরি আছে সবার? হইছে ভাই, ডাটাবেস তৈরি হয়েছে না? আচ্ছা তাহলে ডাটাবেসের পরে এখানে হচ্ছে আমার ক্রিয়েট। এখন দেখেন কয়টা করে দিবেন আমাদের ভাই আরেকবার দেখান। আরেকবার দেখাবো? আচ্ছা দাঁড়ান, ভাইয়া আমি যে এখন আসলাম অপারেশন, দাঁড়ান, এই যে আমরা যখন MySQL PHP MyAdmin-এ আসলাম, PHP MyAdmin-এ আসলে পরে ডাটাবেস তৈরি করব। এই যে দেখেন ডাটাবেস নেম বলা আছে, দেখছেন? এখানে মনে করে আমি নাম দিলাম ডিবি আন্ডারস্কোর, ডিবি হচ্ছে কি ডাটাবেসকে বোঝানোর জন্য, এটা স্ট্যান্ডার্ড ওয়ে, ডিবি স্ট্যান্ডার্ড ওয়ে। মনে করেন আমি দিলাম REG রেজ ফর্ম, রেজ ফর্মে ডাটাবেসের নাম দিলাম, দিয়ে আমি হচ্ছে কি এখানে ক্রিয়েট ক্লিক করবেন, ডাটাবেস তৈরি হয়ে গেছে। এবার আমাদের টেবিলের নাম দিবেন। এখন দেখেন আপনার এখানে কয়টা আছে, ফর্ম আছে কয়টা, কলাম কয়টা আপনার? দুইটা। Am I right or am I right? কলাম দুইটা আছে। যেহেতু কলাম দুইটা, তাহলে আপনার কলাম কয়টা লাগবে? এখানে কলাম কয়টা লাগবে? দুইটা লাগবে। এবার আপনি টেবিলের নাম দিবেন। টেবিল কি করবেন? মনে করেন আন্ডারস্কোর, আপনার মতো আমার আসতেছে না কেন আসবে না? আসবে তো। টিবি আন্ডারস্কোর টিবি আন্ডারস্কোর, মনে করেন ওটা কি আছে, ডাইনামিক ফর্ম, আমি একটা দিচ্ছি যে টিবি আন্ডারস্কোর TABL, আমি টেবিল দিলাম, আমি দিলাম একটা নাম, ঠিক আছে? এগুলোর নামগুলো সাধারণত হয় আমরা যে অনুযায়ী কাজ করব সেই অনুযায়ী আমরা নাম ব্যবহার করব, ঠিক আছে? অর্থাৎ আমাদের ঠিক আছে, তাহলে আমাদের এখানটাতে আমরা নাম দিব সেরকম আর কি ব্যবহার করে। এখানে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম আছে, যেরকম আমাদের দরকার সেই অনুযায়ী আমরা দিব, যে অনুযায়ী আমাদের ফর্মটা হবে। আমি দিলাম টেবিল, এরপরে দেন ক্লিক করেন এই যে গো, এখানে টেবিলের নাম দিছেন, টেবিলের নাম কলাম সিলেক্ট করে এখানে দেন গো। গো দিলে পরে আমাদের এরকম একটা উইন্ডো আসবে। ভাই আরেকবার একটু প্রথম থেকে দেখাবেন? ভাই প্রথম থেকে আরেকবার একটু দেখান। জি সাগর ভাই, মানে ভাই আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমার নেট চলে গেছিল তো এইজন্য ভাই। খুব মজা লাগতেছে, সেই রকমের জিনিস এটা। আমি তো দেখি নাই ভাই কি জিনিস দেখাইলো। আমিও তো দেখলাম না। দেখান ইমরান ভাই, আবার দেখে ভাইরে ট্রিট দিবেন। ভাইরে ট্রিট দিব, আপনারা খাবেন না? সব কৃতিত্ব ভাইয়ের, ভাইরে একটু খুশি করাবেন না? তা তো অবশ্যই। আপু মনে কিছু বলবে, গলাটা একটু ঝাড়ি দিল। কি আপু তো টুইটের কথা শুনলেই গলা ঝাড়ি দেওয়া লাগে। এটা তো নিজের কথা কইলা। তোমার কথা আমার কথা একই কথা। আচ্ছা লগ ইন করবেন কিভাবে? লগ ইন করবেন হচ্ছে ডাটাবেস, এটা আনবেন হচ্ছে কি এই যে এইটা আনবেন হচ্ছে গিয়ে ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে টাইপ করবেন লোকাল হোস্ট
localhost/phpmoyadmin phpmoyadmin এন্টার দিবেন। phpmoyadmin কোনো ফাইল টাইল নেওয়া লাগবে কি ভাই? হ্যাঁ, এটা কি তাহলে ইয়ে যে সফটওয়্যারটা ছাড়া কাজ হবে? এই সফটওয়্যারে যে MySQL স্টার্ট করছেন না, এটা স্টার্ট করে নিতে হবে। স্টার্ট না করলে আসবে না। ও বুঝছি। স্টার্ট করে নিবেন। আচ্ছা, লোকাল হোস্ট php myadmin স্পেস হবে না, phpmoyadmin। ঠিক আছে, phpmoyadmin। ওকে ভাই, আমার তো এরর আসে। আপনি কি লোকাল হোস্ট চালু করছেন? এটা চালু করছেন? হ্যাঁ, অ্যাপাচি MySQL তো চালু করা চালু করা, তাহলে এরর কেন আসবে? এটা চালু করো। ওই যে চ্যাট বক্সের মধ্যে যেটা দিছো ওইটা দিয়ে দাও। চ্যাট বক্সে না localhost/phpmoyadmin এরর কেন দিবে? অথবা সাগর শুধু লোকাল হোস্ট লেখ, দেখ আসে কিনা। একটা পেজ আসবে, ওইখান থেকে মাই অ্যাডমিনে ঢুকবি। না, পেজ আসবে না, কারণ ড্যাশবোর্ড আমরা ক্লিয়ার করে দিছি। এরপরে তখন এটা ডাউনলোড করতে। কে আপনার আসছে? ক্লিয়ার করে নিতে আসছে। জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে এই যে মনে করেন যে ডাটাবেস না, আমরা এখান থেকে ক্লিক করব নিউ। এই যে এখানে নিউ, এই নিউতে ক্লিক করব। বাবা, আমার এখানে কত ডাটাবেস তৈরি করা। এখানে নিউতে ক্লিক করবেন। ডাটাবেস নেম, নিউতে ক্লিক করে, হ্যাঁ ভাই এসেছে। নিউতে ডাটাবেস নেম, এখান থেকে নিউতে ক্লিক করেন। এই নিউ নিউতে ক্লিক করলে দেখেন এরকম একটা উইন্ডো আসবে। এত স্লো কেন এটা? আপনার পিসি স্লো মিয়া, ঠিক করেন। দুতেই থাকো। জি ভাই, এসছে ভাই। আচ্ছা, এরপরে আমরা এখানে দেব ডাটাবেসের নাম। আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে এটাগুলো হচ্ছে কি স্ট্যান্ডার্ড ওয়ে, বুঝছেন? এগুলো হচ্ছে কি স্ট্যান্ডার্ড ওয়ে। মনে করেন আমি দিচ্ছি ডিবি আন্ডারস্কোর, আর এই যে ডাটাবেসের আগে ডিবি দেওয়াটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে, তো এটা বোঝা যায় যে এটা ডাটাবেসের নাম। আপনি একটা ডাটাবেসের একটা নাম দেন। মনে করেন আমি দিচ্ছি রেজিস্ট্রেশন ফর্ম, এর জন্য সংক্ষেপে আরইজি ফর্ম দিচ্ছি আমি। ঠিক আছে, ডিবি ইমরান যদি ডিবি ইমরান এরকম না দিয়ে আপনার তো স্ট্যান্ডার্ড ওয়েটা ফলো করা উচিত। ভালো, ডিবি ইমরান কেন দিবেন? ডিবি ডাটাবেস ডাটাবেস। ভাইয়া পাশে যে কোলেশন মানে কি যেন বোঝায়? কোলেশন যেটা আছে এটা রাখলেই হয়। আর আমরা আগে ব্যবহার করতাম হচ্ছে কি UTF-8 জেনারেল CI, আগে সেটা ব্যবহার করতাম। এটা হচ্ছে কোলেশন, মানে কোলেশনের এটা ব্যবহার করতাম, UTF-8 জেনারেল CI এটা ব্যবহার করতাম। এটা কি ফরম্যাট? হ্যাঁ, কিছুটা ওই ধরনের। এখানে আমার এখানে আছে SP5 বাইনারি CPU 1250 ARMC এগুলো আছে। কোন ধরনের আপনি নেবেন সেটাকে এই করতেছেন। ওটা যেটা বাই ডিফল্ট আছে ওটা দিলে কি সমস্যা নেই, ওটাও নিতে পারেন। আর আমরা এখান থেকে আগে কাজ করতাম আর কি UTF-8 জেনারেল CI দিয়ে কাজ করি, একই কাজ, সমস্যা নেই। আচ্ছা ভাই, ডিফল্ট যেটা আছে ওইটাই রাখলাম। এটা রেখে হচ্ছে কি ক্রিয়েট দেন। আপু আপনার মাইকটা মিউট করলে ভালো হয়। যে কোনো একটা দিলেই তো হবে। ওই যেটা ডিফল্ট আছে ওইটা রাখলেই হবে, আর লাগবে না। ডিফল্ট ডিফল্ট তো হারাই গেল, নিচের গুলো দেখতে না, তাহলে এটা দেন যে UTF-8 জেনারেল CI এটা দেন। আরে দেন একটা, এটা হচ্ছে উইন্ডোজ যে যেমন ভার্সন আছে না 64 বিট 80 বিট এরকম ভার্সনগুলোর মতো আর কি। আচ্ছা হইছে, তারপর কি এবার ক্রিয়েটে ক্লিক করেন। এবারে ক্লিক করেন ক্রিয়েট। সুজন ভাই তো এক্সপার্ট লোক, কথাবার্তা বলে না।
ভাই ভালোবাসেন আমাদেরকে? আমি আসি আর যাই, না ভাই, আসি আর আপনি মোটেও যাই। ভালোবাসেন না। যখন ভাই বলেন বড়লোক, তখন আপনি থাকি মোটেও না। ভালোবাসেন না। বড় বড় মানুষেরা আবার ছোট ছোট দেখছো? মানুষদের অবজ্ঞা করে চলে যায়, হ্যাঁ, কিছু কি দিতে খাচ্ছ চায় ভাই? না। ভালোবাসে না। এই দিতে যাই তো। আম্মু কাঁদতেছো কেন? ওলি আম্মু আচ্ছা, কোনটা শব্দে কাঁদতেছো মা? তাহলে এরপরে আসি আমরা। এখানে টেবিলের নাম দিবেন। টেবিলের নামের জন্য হচ্ছে কি, মনে করেন টিবি হচ্ছে কি স্ট্যান্ডার্ড রয়ে, যে আমি দিলাম টিবি আন্ডারস্কোর টেবিল। ঠিক আছে, যে মনে করেন যে অনুযায়ী আপনি দিতে পারেন, আপনার আপনার ইচ্ছা মতন। এখানে আসতে স্ট্যান্ডার্ড ওই অনুযায়ী আপনি দিতে পারেন। মনে করেন টিবি আন্ডারস্কোর ফর্ম টেবিল দিলাম, টিবি আন্ডারস্কোর ফর্ম টেবিল দিয়ে। এখন আপনার কলাম কয়টা? এখানে বলা আছে নাম্বার অফ কলামস। দেখেন আপনার এখানে কয়টা কলাম নিছেন? 2টা। নাম আর নাম্বার। কেন 2টা? নাম আর নাম্বার 2টা না? রো 2টা, সাবমিট রো 3টা রো। রো না, আপনার হচ্ছে মনে করেন আপনি ফাইল নেবেন কয়টা? 2টা। হ্যাঁ হ্যাঁ এক কথায় কয় ধরনের হ্যাঁ, একটা হচ্ছে নাম, নামের কলাম, একটা হচ্ছে রোল কলাম। আপনার বিষয়টা কেমন আছে আমি আপনাকে বলি, দেখেন বুঝাই। রো ভাই, রো। আচ্ছা না, এখানে বিষয়টা ভিন্ন। দেখেন এইটা হচ্ছে কি আপনার এই একটা কলাম, এই একটা কলাম। ঠিক আছে, 2টা কলাম আমার। এখন এই কলামের ভিতরে আছে হচ্ছে কি আমাদের, এই কলামের ভিতরে আছে আমার। এখন কলামে কিভাবে কাজ করতেছে আপনারা মনে করেন আমি যে নিছি রো, ঠিক আছে, আমি এদিকে হয়তোবা ঠিকই আমি এভাবে নিছি যে নাম রোল, এভাবে আমি ঠিকই কন্ট্যাক্ট নাম্বার আমি এভাবে ঠিকই নিছি। কিন্তু যখন আপনি হচ্ছে গিয়ে এখানে দিবেন যে এই যে নিচে আমি নেম, নাম্বার, কিন্তু এটা এখানে বসার সময় ঠিক এইভাবে বসবে যে এখানে বসবে সব নেম আর সেটা নাম্বার। ঠিক আছে, এরকম। অর্থাৎ মানে কি আপনার রোটা ফলাতে চলে যাবে? মানে আপনি যেভাবেই বলেন না কেন, আপনার যে কয়টা ফিল্ড, মূল কথা হচ্ছে কি, আমি সরি আমি বলছি, আমি ফিল্ড কয়টা আছে আমার, সরি, এটা কি আমার, এটা একটা ফিল্ড। এই টোটালটা আমার হচ্ছে কি একটা ফিল্ড না? এটা এক্সেল শীট। হ্যাঁ, এটা হচ্ছে আমার, এই টোটালটা হচ্ছে আমার একটা ফিল্ড, এখানে সব নাম থাকবে। আর এই টোটালটা হচ্ছে কি আমার নাম্বার ফিল্ড, এখানে সব নাম্বার থাকবে। এই যে টোটাল ডাটা, এই যে আপনার একটা রো, একটা রো হচ্ছে একটা রেকর্ড, একটা রো হচ্ছে আমার একটা রেকর্ড। ঠিক আছে, এখানে আমার একটা রেকর্ডে একটা ডাটা আসবে আমার। ঠিক আছে, এখানে আমাদের ডাটা আসবে। এই যে ডাটাগুলো, এই রেকর্ডগুলো, এখানে আমাদের যে ডাটা, আমি নেম ফিল্ডে যা দেবো সব এই নেমে সেইভাবে, আর এসে নাম্বারে যা দেবো সব নাম্বারে এসে সেইভাবে। অর্থাৎ আলটিমেটলি আমার যে কয়টা ফিল্ড আছে এখানে সবগুলো, এটা আমি পাশাপাশি রাখি আর উপর নিচে রাখি। প্রতিটা ফিল্ড হচ্ছে আমার এক একটা কলাম, বুঝতে পারছেন? প্রতিটা ফিল্ড হচ্ছে আমার এক একটা কলাম। প্রতিটা ফিল্ড আমার যদি ফিল্ড বাড়ে, কলাম বাড়বে। হ্যাঁ ইমরান ভাই, এই যে ফুল নেম নিয়ে আবার এরকম আরো 2টা নিলেন এই পাশেই ধরে, তখন কিভাবে দিব? আপনি ফুল নেমে আপনি যদি এখানে আরো বাড়ে, ব্যাপারটা হচ্ছে কি, মানে এক একটার জন্য কয়টা নেওয়ার লাগবে, তাই না? আমি বলি আপনারা, যদি মনে করেন আমি এই বিয়ার ট্যাগ না দিয়ে যদি দিতাম পাশে, এখন যদি আমি এটাকে বা এটাকে যদি আমি আরেকটা দিই, এক কথা নেমে যেটা লাগবে সেখানের জন্য একটা, ফোন নাম্বারের জন্য আরেকটা, তাই না? মনে করেন এইটা যদি আমি দিই, এখন আমার ফিল্ড কয়টা? 3টা, ফুল নেম, ফাদার নেম, কন্টাক্ট নাম্বার, তাই তো? এই যেটা আমরা নিচ্ছি 3টা, এখন আমার 3টা কলাম, যে কয়টা ফিল্ড সেই কয়টা কলাম, বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?
ক্লিয়ার ক্লিয়ার। গুড, ঠিক আছে। এটা এই কয়টা, তাহলে আমাদের এখানে কলাম কয়টা নিব? দুইটা। হ্যাঁ, দুইটা কলাম। টেবিলের নাম দিছি টিবি আন্ডারস্কোর দিয়ে টেবিলের নাম দিছি। ভাই যদি বেশি নেই, আপনার বেশি লাগলে আপনার এখানে আপনার ফর্মে যে কয়টা আছে সেই কয়টা নেন, আপনি বেশি কেন নেবেন? ভাই নামটা তো ইচ্ছা মতো দিব তাই না? নামটা হচ্ছে কি ইচ্ছা মানে প্রয়োজন অনুযায়ী দিবেন, যেমন আমার ম্যাচ করে সেই অনুযায়ী দিবেন, যে আপনি ইচ্ছে মতো নেই দিবেন আর কি। ঠিক আছে, ওকে। দিয়ে এই যে গোতে ক্লিক করেন, গোতে ক্লিক করেন। গোতে ক্লিক করেন। হ্যাঁ ভাই। ইমরান ভাই অ্যানিমেশন দিয়ে একটা কাজ মানে দেখছি ভাই, বুঝছেন, ক্লাস শেষে দিবনি। গোতে ক্লিক করে এখানে আমার আসবে হচ্ছে কি আমরা ফর্মের নামগুলো কেমন দিব, ফর্মের নাম কেমন দিব। এখন আসেন, এই যে এখানে আমরা নাম দিয়ে কাজ করতে মনে আছেন, এই যে নাম রাখছিলাম, এই যে নাম, এই নামটা হবে আমার এই নামের সমতুল্য। এটা আমার কলামের নাম, এটা হচ্ছে আমার কলামের ডাটা টাইপ, কলামের লেন্থ, ডিফল্ট ভ্যালু, কলিউশন, অ্যাট্রিবিউট, নাল ইন্ডেক্স। ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে এখানে এগুলা আসবে। তাহলে কলামের নাম কি দিবেন? মনে করেন আমার এখানে এটা কি আছে, ফুল নেম, তাই না? সেটা দিলাম, যে আমি এখানে দিতেছি ফুল নেম, ফুল আন্ডারস্কোর নেম, এখানে দিচ্ছি ফুল নেম। এখন ফুল নেম টাইপ স্ট্রিং, এখানে ভাই স্পেস কাউন্ট করবে না তাই না? স্পেস দিলে এরর দিবে। আচ্ছা, হয় আপনি এইভাবে দিবেন ফুল নেম, অথবা হচ্ছে কি স্পেস ছাড়া দিবেন ফুল নেম, মনে করেন এইভাবে। ঠিক আছে, জি ভাই নিলেন। এখন আপনার ডাটা টাইপ, এখন নামের ডাটা টাইপ কি আপনি ইন্টিজার রাখবেন? ইন্টিজার অর্থ কি জানা আছে? ইন্টিজার তো সংখ্যা, ইন্টিজার তো আমার সংখ্যা। স্ট্রিং, স্ট্রিং, স্ট্রিং লাগেন, এই যে ভার্চার দিতে পারেন, ভার্চার বা টেক্সট, ভার ক্যারেক্টার হবে, ভার ভেরিয়েবল ক্যারেক্টার বা টেক্সট। ঠিক আছে, ভেরিয়েবল ক্যারেক্টার বা টেক্সট। ভার্চার দিলে টেক্সট প্লাস সংখ্যাও নিবে তাই না? টেক্সট নিতে হবে, টেক্সটের ভিতরে আপনার সংখ্যাও নিবে। আচ্ছা ভাই, স্ট্রিং এর মধ্যে আছে ওই যে ক্যারেক্টার ভার্কার গুলো নেই, ভার্চার নাকি? এটা হচ্ছে আমরা কোন ধরনের ডাটা সে ইনপুট নেবে, অর্থাৎ এখানে আপনি যে ডাটা দিবেন কোন ধরনের ডাটা নেবে সেটা। অনেকগুলো আছে দেখা যায়, সেটা তো আমরা আবার HTML ও দিয়ে আসছি। হ্যাঁ, এখানে আমরা টাইনি টেক্সট, মিডিয়াম টেক্সট, লং টেক্সট, অভাব নেই ভাই, নিচে দেখেন তো আপনার অনেক ধরনের আছে, মেমো আছে, বহু ডাটা টাইপ আছে, ডাটা টাইপের অভাব নাই ভাই, বহু টাইপের ডাটা আছে আমাদের। রিসাইক্লিং ওয়ার্ল্ড, আমি ভাইয়া বিষ্ণু। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি বলতেছে? হ্যাঁ ভাইয়া। ভাইয়া আগামীকালকে কি ক্লাস হবে? না হওয়ার কারণ সম্ভবত মানে ইন্টারনেট কোনো কিছু চালু থাকবে না, এর জন্য বলছি। আচ্ছা, এখানে আমরা ফুল নেমে টেক্সট নিব এবং আমরা এখানে টেক্সট নিয়ে মনে করেন মিডিয়াম টেক্সট দিয়ে এখানে আমাদের নিউমেরিক না, আচ্ছা ডাবল ফ্লট টেক্সট নিয়ে আমরা এখানে টেক্সটের ক্যারেক্টার দিয়ে দিলাম। আমার কত ক্যারেক্টার লাগবে, কারণ নাম লিখতে তো আর আপনার 100 ক্যারেক্টার দরকার নাই, তাই না? আপনার কতগুলো ক্যারেক্টার লাগবে আপনি এটা লিমিট করে দিতে হবে। মনে করেন আমরা বললাম যে 100 ক্যারেক্টার পর্যন্ত, 100 ক্যারেক্টার আমরা দিলাম। যে কারো নাম হইতে পারে, মনে করেন যে অনেক বড় নাম হতে পারে, মোহাম্মদ মইদুল আলী কুলাস, আমার স্টুডেন্টের নাম আছে এর অনেক বড় বড়, উম্মে জান্নাত সাদিয়া। ঠিক আছে, আমার এক স্টুডেন্টের নাম, বিশাল আকারের নাম আছে, মানে স্যার নামের জন্য তাকে বড় দিবেন। ডিফল্ট কোনো ডাটা আমরা দেই নাই। এরপরে আমাদের নিলাম হচ্ছে কন্টাক্ট নাম্বার, তাই না? নাম্বারের জন্য আমাদের ফিল্ড কি আছে?
এটাতে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমি বললাম কন্ট্যাক্ট টেলিফোন নাম্বার, টেল আন্ডারস্কোর নাম্বার NUM, আমি দিলাম টেল নাম অর্থাৎ টেলিফোন নাম্বার। টেল নাম মানে আমি টেলিফোন নাম্বার দিলাম। টেলিফোন নাম্বার দিয়ে আমি এখানে বসাই দিলাম টেল নাম্বার, সংখ্যার ধরন কি আমার ইন্টেজার, তাই না? ইন্টেজার দিয়ে দিলাম মানে পূর্ণ সংখ্যা। আপনার টেলিফোন নাম্বার তো আর ভগ্নাংশ দিয়ে দিবেন না, দিবেন 5.2 টেলিফোন নাম্বার দিবেন দিবেন না। আমি ক্যারেক্টার লিমিট করে দিলাম যে 11 ডিজিট, 11 ডিজিট আমি ক্যারেক্টার লিমিট করে দিলাম। দিয়ে ভাই কোড দেবো না ফোনের? ফোনের কোড লাগবে আপনার? আচ্ছা দেন, আপনি দেন 15-20 ডিজিট দেন, 20 ডিজিট। ভাইয়া টেলিফোন নাম্বার 11 ডিজিট তো হয় না ভাইয়া। আমার এটা কোন দেশের নাম্বার? এত 20টা ডিজিট দিছি, ভালো লাগছে, খুশিতে দিছি। আপনার সমস্যা? সবই আল্লাহর ইচ্ছা ভাই। সমস্যা না, ওই যে কোন দেশের ছিল নাম্বার ঘুরতে ঘুরতে তো টাইম যায় ভাইয়া। এরপরে আপনি সেভে ক্লিক করবেন। এই সব কিছু হয়ে গেলে সেভে ক্লিক করবেন। দিলেন সেভ, নেন সেভে ক্লিক। এই যে দেখেন আপনার দেখাচ্ছে, দেখছেন? এই আপনাকে দেখাচ্ছে। এবার আপনার কি করতে হবে? এবার আপনার ডাটাবেসকে কানেক্ট করতে হবে। আপনি ডাটাবেসকে কানেক্ট করবেন, ঠিক আছে? কিভাবে কানেক্ট করবেন? মনে করেন এই পর্যন্ত কি আসতে পারছেন সবাই? জি ভাই। পারেন নাই কে কে? করতেছি আচ্ছা ভাই। ঠিক আছে, এই পর্যন্ত আসেন। তারপরে কি হ্যাঁ, সেভ দিব save। ভাই? মানে আমার ব্র্যাকেটসে ফুল নেম যেভাবে থাকবে, টেল নেম যেভাবে থাকবে, এখানেও আমি সেম ভাবে দিব, ইনডেক্স তাই তো? ঠিক আছে? হ্যাঁ ভাইয়া বলেন। জি ভাই, ডান। ভাইয়া বলতে চাচ্ছিলাম কি, সবাই তো করতেছে, এই ফাঁকে যদি একটু আমাকে হেল্প করতেন, কি হেল্প করব বলেন। যে এই যে ফর্মটা নিয়ে আসতে ভাই একটা লিংক দেই। হ্যাঁ, ফাইল থেকে নিউ নিলাম, আমি এটাকে নাম দিলাম হচ্ছে গিয়ে check.php, ঠিক আছে? দিয়ে এটাকে আমরা সেভ, আমার 39 এর ভিতরে check.php দিয়ে আমরা সেভ করলাম। এবার check.php এর ভিতরে আমরা php লিখব। কোথায় ফাইলটা নেব? একটা ফাইল নেন, ওই ফোল্ডারের ভিতরে check.php একটা ফাইল নেন। PHP কোড করার জন্য মনে হচ্ছে আমার এই ভালো, ব্র্যাকেটসটা ভালো, ব্র্যাকেটস অথবা নোটপ্যাড প্লাস প্লাস। হ্যাঁ ভাই। ইমরান ভাই, ভাইয়া এটা ভালো। index.html index.php যেভাবে নিছিলাম, এখানেও check.php হ্যাঁ, সেম ভাবে নিব। ভাইয়া অ্যাটম দিয়ে করতে পারেন। অ্যাটমের আবার কি কি যা যেটা আছে সেটা দিয়েই করি, সবগুলোই করা যায়, মানে ওইটা হচ্ছে কি PHP একটু রং টং করে দেয় তো দেখতে ভালো লাগে, বুঝছেন? এটা তো আসে ভাই, রং টং আসে দেখবেন। আচ্ছা PHP নিলাম। এবার আমার হচ্ছে কি, আমি কি কি কানেক্ট করবো সেটা বলে দিচ্ছি। আমি ওকে বলে দিচ্ছি যে তোমার হোস্ট ইকুয়াল লোকাল, আমাদের হোস্টের নাম কি? লোকাল। আমাদের হোস্ট কি লোকাল হোস্ট না? লোকাল হোস্ট। এরপরে আমরা দিচ্ছি কি, এরপরে দেব আমরা ইউজার নেম। ইউজার সবসময়ের জন্য এগুলোর ডিফল্ট ইউজার হচ্ছে রুট। সুজন ভাই ঠিক যাইতেছি তো? পাসওয়ার্ড নাও, কোনো পাসওয়ার্ড আমরা দেই নাই, দিছি?
কোনো পাসওয়ার্ড নাই। এরপর হচ্ছে কি আমাদের ডিবি, মনে করেন ডাটাবেস ইকুয়াল, আমাদের ডাটাবেসের নাম কি? ডাটাবেসের নাম কি? ডিবি টেবিল আরজি ফর্ম নাকি জানি, আরজি ফর্ম। এই যে দেখেন ডিবি আরজি ফর্ম, এই যে ডিবি আরজি ফর্ম নিয়ে আসি, মানে বসাই দিলাম আরজি ফর্ম। এরপরে আমরা দিলাম যে মনে করেন কানেক্ট করার জন্য আমার লিখতে হবে আবার আরেকটা ভেরিয়েবল ডলার লিঙ্ক ইকুয়াল, এখানে একটা মাইস্কুয়েল কোড লিখতে হবে। কোডটা হচ্ছে গিয়ে মাই এস কিউ এল আই আন্ডারস্কোর কানেক্ট, MySQLi আন্ডারস্কোর কানেক্ট। এর ভিতরে আমরা আর্গুমেন্ট লিখবো, অর্থাৎ আমাদের ভেরিয়েবলের নামগুলো দিয়ে দিব। কি কি দিব ভেরিয়েবলের নাম? এই যে আমাদের আছে হোস্ট। মাল্টিপল ভেরিয়েবল আমরা দিই কিভাবে? দিয়ে একটা কমা, pwd পাসওয়ার্ড, সেমিকোলন। ঠিক আছে, মাইস্কুয়েল দিয়ে আমি কমা দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম। এরপরে আমি ওকে বলবো যে যদি কানেক্ট হয়, আমি কিভাবে বুঝবো কানেক্ট হয়েছে কিনা? বুঝতে হবে না? আমার কানেক্ট হইলো কিনা তো বুঝতে হবে, বুঝতে হবে না? ইকো দিয়ে একটা প্রিন্ট করা যায়। ইফ আমরা দিব ইফ, বিষয়টা হচ্ছে আমাদের হচ্ছে গিয়া ইফ এসকিউএল ইকুয়াল কানেক্ট, এক সেকেন্ড, না এই যে ওই যে চেক এর ভিতরে ইফ ব্র্যাকেটের ভিতরে বিষয়টা দেখলেন কোথায়? ওটা আমার connect.php নাকি এই ব্যাপারটা তো বুঝি নাই। connect.php এই যে এটা নাম, এই নামটা লেখাটা এটা আমি এমনি লিখছিলাম, ফাইলের একটা নেম দিছিলাম কানেক্টের জন্য। ওটা কি আমাদের নেওয়া লাগবে? check.php এর ভিতরে করতেছেন, আপনারা লিখতে হবে না, এক্সট্রা ফাইল নেওয়ার দরকার নাই। আমি এগুলো হচ্ছে রিসোর্সের জন্য রেখে দিয়েছি, আমার এগুলো হচ্ছে আমার রিসোর্স। মনে করেন ইফ লিংক, সান্ডি ভাই কি সেভ টেপ করে গেলে পুরো ক্লিন হয়ে আছে। ইফ লিংক, ঠিক আছে, আমি এখানে বলছি ভাই ভিডিওটা বন্ধ করলেন ভাই, সান্ডি ভাই রাগ করলেন মনে হয়। ইফ লিংক আমি বলে দিচ্ছি যে ইফ লিংক ইকো কি করবে, ইকো ডাটাবেস কানেক্টেড, সাকসেসফুলি। ঠিক আছে, ইফ এলস অন্যথায় আমার হচ্ছে গিয়ে ডাই দিবে, অন্যথায় আমার হচ্ছে কি করবে ডাই, মানে যদি না হয় মরে যায়। ঠিক আছে, যদি কানেক্ট না হয় তাহলে সে কি হবে, মরে যাবে। ডাই কুড নট কানেক্ট এরর দিবে, ডাই দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, ডাই একটা আর্গুমেন্ট। ঠিক আছে, আমরা একটা আর্গুমেন্ট দিচ্ছি, কি করতেছি আমরা দিচ্ছি ডাই, তারপর হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেটে আমরা সিঙ্গেল কোটেশন লিখতেছি could not connect, আমরা লিখতেছি could not connect, এরপর একটা ডট MySQL underscore error সেমিকোলন। এরর বানান ভুল হয়েছে ভাই। এরর।
ঠিক আছে, এটা দিয়ে আমি যদি এখন এই ফাইলটাকে রান করি এতটুকু, ঠিক আছে, পিএইচপি ভিতরে আমরা ভাই একটু টাইম দেন, আমি খুলে নিই। তাহলে দেখি তো আমার এটা লোকাল হোস্ট কানেক্ট হয়েছে কিনা, একটু দেখি আমরা। জানি একটা এরর দেখাইতেছে ভাই। 39 ডট এই যে ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি, দেখছেন লেখা আছে ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি। তার মানে কি আমার ডাটাবেস কানেক্ট হয়েছে। যদি কানেক্ট না হইতো তাহলে কি হইতো, এখানে আমার এই কানেকশনটা ওয়ার্নিং দিত। ভাই আমাকে ওয়ার্নিং দিছে ভাই, 7 নাম্বার লাইন মনে হয়। কি ভুল করছেন দেখেন, কি জানি ভুল করছেন ভাই। আমারও এরর ভাই, শেয়ার করি। আচ্ছা করেন। করেন এরর শেয়ার করেন। আমারও এরর। এবার কি আমারও তো এরর আসলো। সাত নাম্বার লাইন কি করছেন, 7 নাম্বার লাইনে একটু জানতো। আশরাফুল ভাই আপনি ওই যে 14 নাম্বার লাইনে মাই এসকিউএল ওখানে ডটটা দেন নাই, কুড নট কানেক্টেড ফর। এম এর আগে একটা ডট হবে, এম এর আগে একটা ডট হবে, এসকিউএল আই ওখানে না এম এর আগে এম আপনার সিঙ্গেল কোটেশনের পরে মাই এসকিউএল এর সামনে এম এর পরে ডট দেন নাই, এম এর আগে একটা ডট হবে। হ্যাঁ আশা করা যায় হওয়ার কথা। আপনার প্রোফাইল কপি করে দিন। তারপর হচ্ছে 7 নাম্বার লাইনে, আচ্ছা দাঁড়া 7 নাম্বার লাইনে ভুল। 7 নাম্বারে কি করছেন দাঁড়ান তো, 7 নাম্বার লিংক মাই এসকিউএলআই আন্ডারস্কোর কানেক্ট ডলার হোস্ট HST আর ডাবল টি রুট user ডলার PWD ডট DB। এমডি ভাই মাইক্রোফোন তো লাইনে সেমিকোলন দেওয়া হয় নাই, ওই জন্য ওই যে 5 নাম্বার লাইনে সেমিকোলন দেন নাই লাস্টে। হ্যাঁ রাইট। আর ভাই এখন হবে রিলোড দেন। ও ইকোর পরে একটা স্পেস দেন ভাই, 10 নাম্বার লাইনে ইকোর পরে একটা স্পেস দেন, ইকোর পরে একটা স্পেস দেন। এবার আশা করি আপনার সব ঠিক আছে। এবার ও ডাইয়ের আগে আপনি একটা ব্র্যাকেট দিয়েছেন 14 নাম্বার লাইন, 14 নাম্বার লাইন ভুল আছে বলছি না আপনার ডাইয়ের পরে একটা, হ্যাঁ ওই ব্র্যাকেটটা, হ্যাঁ না ওইটা নাই তো, ওইটা পাইলেন কই আপনি, ওটা নাই। হ্যাঁ এবার ঠিক আছে, সেভ দিয়ে চলে যান। আননোন ডাটাবেস, আপনি ডাটাবেস তৈরি করেন নাই, আননোন ডাটাবেস বলে কেন? মানে বিডি দা ভাই এখানে বিডি দিছে, বিডি বিডি তাহলে হচ্ছে ইয়াতে জানেন ওটা এখানেও বিডি দেন, পিএসপি তেই জান।
তার ওখানে বিডি 5 নাম্বার লাইন ওই যে ওটা বিডি ডিবির এখানে বিডি ওটা বিডি লেখ হ্যাঁ ডান সেভ দেন গাড়ি চলে কার বাড়ির পাশে ওই যে এবার আসছে ওরে আল্লাহ ভাই ট্রিটটা নিয়ে নিলেন বিকাশে দিয়ে দিলাম ওকে এবার নেক্সট কে আমার হয়েছে ভাই কানেক্ট হয়েছে না না আর কেউ আছেন কোডটা একটু দেখা সালা আকরাম সান্ডি আসেন আপনারও 7 নাম্বার হিরোরও দেখাচ্ছে আবার লাইটও দেখাচ্ছে দাঁড়ান সাত নম্বরে হিরো সাথে কি হিরো করছে পিএইচপি পোস্ট পিডব্লিউ ডি এক জায়গায় লেখা হয়েছে আর এক জায়গায় ডি লেখা হয়েছে 4 নম্বরে ওই যে পিডব্লিউ ডি লেখে হ্যাঁ ওইটা ডি লেখে এখন হবে ইনশাআল্লাহ সে করা যায় নেক্সট ভাই আপনার কোডটা একটু দেখি দেখো না আপনারা কেউ থাকলে সেটা দেন কারণ আমি আবার স্ক্রিন শেয়ার করব আবার পপ করব সেজন্য বলছি স্পিয়াক ডাটাবেস চিনতে পারে নাই বলতেছে টিবি টেবিল আননোন ডাটাবেস আপনি টেবিলের নাম দিবেন কেন টিবি টেবিলের নাম দিছে ভাই ডাটাবেসের নামে ব্যাক করেন ওই স্টেক ভাই কর্নার একদম লেফট টপে যান লেফট টপ একদম কর্নার হ্যাঁ ওইটা ক্লিক করেন শো প্যানেল ক্লিক করেন হ্যাঁ এবার ডাটাবেসে ক্লিক করেন ডিবি আরইজি এফওআরএম ওই যে দেখেন আপনার অ্যাড্রেস বারে উপরে ফর্মের টেবিলের নাম আছে অ্যাড্রেস বারে একদম লাস্টে হ্যাঁ নিউ এর পরে হ্যাঁ আচ্ছা এটা নিয়ে যান ওয়াও আর নেক্সট কে আপনার হইছে জি ভাইয়া আপনি তো আবার এক্সপার্ট মানুষ কে শিওর ভাই ও মাহফুজুর রহমান কে শিওর আপনার কোডটা কপি করে বসাই দিতে ভাই হয়েছে আস্তাগফিরুল্লাহ নাম বলেন এই যে ভাই নট ফাউন্ড আপনি check.php সেভ দিবেন কোয়ানে দিবেন যে যেখানে আছে ওখানেই check.php নট ফাউন্ড বলে কেন এটা কি আপনি বিষ্ণুরা ফাইলের ভিতরে করছেন না একটা ফোল্ডারে যান তো না এই যে স্টাইল ইনডেক্স যেখানে আছে ওখানেই করছি একটু যান না ফোল্ডারে এই জায়গা তো আপনি মনে হইতেছে স্টাইলের ভিতরে check.php ভাই স্টাইলের ভিতরে ওইটা জ্যাম্পের ভিতরে htdocs জি ভাই check.php এই কোডটা ওপেন করেন তো রাইট ক্লিক করে এডিটরে ওপেন করেন localhost user root default user pwd reg form আপনি পার্সেন্টেজ দেন 6 নম্বরে দেখেন আপনি পার্সেন্টেজ দেন 6 নম্বর 5 নম্বরে কোটেশন হয় নাই ওই যে রেজিস্টার ফর্মের পরে ওই যে পার্সেন্টেজ ডলার সাইন করেন হ্যাঁ 6 নাম্বার লাইনে ভুল আছে এদের পিটে 3 নম্বর লাইনে সেমিকোলন হয় নাই রুটের পরে সেমিকোলন দেন নাই আর সমস্যা এবার চেক করেন তো সেভ দিয়ে এবার রিলোড দেন
কি আসলো? check.php মাই অ্যাডমিন না তো localhost/day 39 ইয়া অন্যায় মনে হইতেছে day 39 এগুলো স্টপ করা মনে হয় 39/check.php স্ল্যাশ একশো 127.0.0.1/day 9 আর কেউ আমি স্ক্রিন শেয়ার করলাম স্যার। ও রিসাইকেল নেওয়ার মাহফুজ ভাই করছিল তো এর জন্য আপনারটা আসছিল না। হ্যাঁ আপনারটা পিন করেছি, এবার শো করেন আননোন ডাটাবেস। এটা দেখাচ্ছে আননোন কেন? ডাটাবেস আপনার ডাটাবেস পায় নাই, ফাইলে যান, এডিটরে যান। আপনারটা কপি করতেছি। আপনি এই নামে ফর ডাটাবেস করতেছেন, ঠিকঠাক তৈরি হয়েছে। ডাটাবেস করছিলেন? হ্যাঁ জানতে একটু ডাটাবেসে যান। আপনি ডিবি করছেন রিফর্ম REFORM আপনার ডাটাবেসের নাম দেখেন ওই যে নিউর নিচে লেফট সাইড লেফট বারে যান, সাইড বার। ইয়াতে ঠিক করে ইয়া check.php তে ঠিক করতে হবে। রিফর্ম আমার কোড দিলে হবে? তাহলে তো পাতি দূর হয়ে যাবে। আপনারটা সবগুলো তো আপনারটাই করছে এই যে ডিফর্ম। জিটা শুধু বাদ দেন, জিটা 5 নম্বরে জি। রিফর্ম হ্যাঁ শুধু জি শুধু জি বাদ দেন, ডি থাকবে। এবার দেখেন, এবার আশা করি আসবে। কি বলছে আবারও বলছে। আচ্ছা দেখি আবার একটু ডাটাবেসে যান তো। ওটা কি ওনার ফোল্ডার নামে মিসিং আছে নাকি? ফোল্ডারের নামটা কেমন জানি লাগছে। ফাইলটা কোথায় আছে, লোকেশনটা দেখেন তো। না এখানেই তো আছে, htdocs এই তো আছে php। ওনার ডাটাবেস দেখেন ভাই, আবার একটু ডাটাবেসে আসেন তো, আবার একটু ডাটাবেসে আসেন। ভাই ডাটাবেসে যান, ফাইলটা রিফ্রেশ করতে ভাই ফাইলের নামগুলো দেখেন, ডাটাবেস ফাইলের নাম দেখেন। আপনি কোডে যান, ক্লিক করে এখান থেকে ডিভির নামটা নিয়ে যান। আন্ডারস্কোর স্কোর ডিই ফ্রম দেখেন ফ্রম লিখতে হচ্ছে না। আর এখানে কি দিছে? চেকে আসেন ভাই এখানে না, ঢুকে যান check.php তে। হ্যাঁ এখানে দেখেন রিফ্রম FORM না ইমরান ভাই, ওনার ওই যে ব্রাউজারটা কিন্তু এখনো ফাইলের নাম ভুলে দেখাচ্ছে, হয়তো বা রিফ্রেশ হয় নাই। সেভ হয় নাই, এবারে রিফ্রেশ হয় নাই। হ্যাঁ রিফ্রেশ হয় নাই, ফাইল রিফ্রেশ হয় নাই কারণ ওখানে রেজ ফন্টটাই দেখাচ্ছে এখনো। এই যে দেখেন এখনো চেঞ্জই হচ্ছে না ওখানে। ওখানে RSD ফরম্যাটটাই ফন্টটাই দেখাচ্ছে। লোকাল হোস্ট ডে আপনি check.php তে যান না মাহফুজ ভাই, বিষ্ণু ভাই, আপনি check.php তে যান, আপনি ইনডেক্সে কি করেন? শুনেন ওনারটা এটা মানে দেখেন উপরের লোকেশনটা দেখেন, ঠিক আছে? হ্যাঁ লোকেশন ঠিক আছে, MySQL এই সব ঠিক আছে, ব্রাউজারটা ধরতে পারতেছে না কেন জানি। ব্রাউজারের লোকেশন তো আমার মনে হচ্ছে না। ব্রাউজারের লোকেশনটাই গন্ডগোল ভাই, ব্রাউজারের লোকেশন তো ঠিক হচ্ছে না। উনি ডে ফোল্ডার দেখলো না? না PHP এর ভিতরে। না আমি PHP ফোল্ডার নিছি। PHP ফোল্ডার এই যে PHP তার ভিতরে check.php ইনবক্স ইনডেক্সটা আসতেছে কিন্তু ফাইলটাই ধরতে পারতেছে না। এখানে ওপেন করুন তো check.php এটা ওপেন করুন। আচ্ছা আলাদা ব্রাউজারে ওপেন করব।
এইখানে চেক পিএসপিটা এটা ইয়া আছে টেক্সট এডিটর অন্য ব্রাউজারে একটু দেখেন তো কি অবস্থা ক্রোমে হচ্ছে কিনা। ওটা কি? মাইক্রোসফট বেজে যাবেন, বিচ্ছিরি একটা ব্রাউজার। এই এসটা অবশ্য অনেক আপডেট করতে এখন, নতুন আপডেটটা। আপনি পেজ সেভ দিছেন এইখান থেকে, এখানে check.php ফাইলটা আপনার এই যে এডিট যে ফাইলটাই করতেছেন ওটা লোকেশনটাই তো ঠিক নাই, ওটা ডেস্কটপ ক্লাস না 39 PHP আপনি অন্য ফোল্ডারে রিফ্রেশ কাজ করতেছেন। ওটা বিষ্ণু ভাই কাটেন, এখান থেকে check.php কাটেন। এই check.php ওই ফাইলটাই ইয়ে হয় না, রাইট ক্লিক করে ওপেন করেন তো। হ্যাঁ এটা কাটে দেব। এবার এই check.php ওপেন করেন, আবার ওপেন করতে ওই যে দেখেন আপনার ওই এবার রিফর্ম দেন, এবার সেভ করেন, সেভ করে রিলোড দেন, এবার ঠিক হবে। হ্যাঁ এবার ঠিক হবে। আচ্ছা থ্যাংক ইউ ভাই ট্রিট দেন ট্রিট। আর কেউ? হ্যাঁ আসেন, পূজার দাওয়াত থাকলো আর কেউ? সবাইকে। কবে থেকে ভাই আপনাদের পূজা শুরু? আর কেউ আছেন ভাই? 8-10 দিন হবে। 22 তারিখ থেকে শুরু, 22 না 23 তারিখ, 23 তারিখ থেকে শুরু সপ্তমী। তাহলে কি ছুটি হবে? একদিন ছুটি আছে, একদিন ছুটি আছে। ভাই আমি একটু আচ্ছা ভাই দেখেন, আসেন। হ্যাঁ মারুবিল্লাহ দেখেন শেয়ার করেন। 12:30 বাজে। হ্যাঁ ভাই শেয়ার করেন, দেখান কি মনে করেন। জি ভাই, সাথে ট্রিটও দিতে হয়। বিশ্ব জয় করি চলেন। এখানে বিশ্ব নামে কেউ আছেন? বিশ্বজিৎ তো নাই ভাই, বিশ্বজিৎ নাই। আচ্ছা তাহলে এরপরে আমরা করব কি, আমরা হচ্ছে কি এই ফর্মটাকে কানেক্ট করার জন্য আমরা হচ্ছে কি কোড লিখব। ঠিক আছে, এবারে এই ফর্মের জন্য আমরা কোড লিখব। আমরা কি কি নিয়ে কোড লিখব? আমাদের যে ভেরিয়েবলগুলো আছে আমরা সেই ভেরিয়েবলগুলোকে ডাকবো। ঠিক আছে, অর্থাৎ যে ভেরিয়েবলগুলোকে নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে, ফুল নেম, এখানে আমরা কি করতেছি, ডলার দিয়ে আমরা হচ্ছে কি ফুল নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম এগুলোকে দিব। তাহলে আমাদের কি আছে, ডলার ভেরিয়েবল $f_, আমরা এই নামগুলোকে নিয়ে আসি। আমাদের আসলে নতুন নতুন নামের দরকার নাই, এখানে যে নামটা আছে এই নামটাকে আমরা বলি যে $f_name ইকুয়াল $_post পোস্ট। ঠিক আছে, $_post দিয়ে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে স্ট্রিং ডিক্লেয়ার করব। এর ভিতরে আমরা ওই নামটা দিয়ে দিব যে ফুল নেম, অর্থাৎ তুমি কোথায় দিয়ে সেভ হবা, তুমি সেভ হবা হচ্ছে গিয়ে ফুল নেমের ভিতরে সেভ হবা, তাই না? হ্যাঁ ভাই ইমরান ভাই, আপনার এই যে connect.php কোডটা একটু দেখি। connect.php কইছিল, এই তো connect.php এইখানেই, এই যে এখানেই আছে তো। না আপনার কোডটা। হ্যাঁ এই যে connect.php এই তো। fname-টা কি আপনি নিজের মতো ভেরিয়েবল দেন, হ্যাঁ তাই না? fname নিজের মতন ভেরিয়েবল দিছি। আচ্ছা ভাই, আমার কথা হলো যে ইয়াটা fname-টাই ডাটাবেজের নেমটা হওয়ার কথা ছিল না ভাই, $fname। এই যে আপনার এটা না, এইটা হচ্ছে কি আমার মেইন ভেরিয়েবল, আমি এই ভেরিয়েবলটাকে রাখছি হচ্ছে কি এইটার ভিতরে। জি ভাই, আরেকটা ভেরিয়েবল নেম দিয়ে আমরা রাখছি আর কি ভেরিয়েবলটা। রাইট, এই ভেরিয়েবল নেমটার মতই তো হওয়ার কথা ছিল ভাই ডাটাবেজের নেমটা। হ্যাঁ এই যে আমার সব জায়গা হচ্ছে কি এইটাই থাকবে, মানে এইখানে যে নামটা আছে সেম নাম হচ্ছে সব জায়গা থাকবে। মাই পিএনজি পোস্টটা কি? আপনি যে পোস্ট, আমরা যে মেথড দিচ্ছি না পোস্ট, এই যে মেথড পোস্ট না, এই পোস্ট হচ্ছে এই পোস্ট। অ্যাকশন কি লাগবে ভাই? বুঝি নাই। আমার ফুল নেম করে দিবেন। আচ্ছা এখানে কি, হ্যাঁ ভাই বলেন, বুঝি নাই।
বলতেছি ওই যে আবার ম্যাথ ভেরিয়েবলটা আবার চেঞ্জ করে ভেরিয়েবল চেঞ্জ করে দিচ্ছে আমার এই নামের সাথে বসবে, সেটা বলছি। এটা তো আমি প্রথমে আসছিলাম। ওই ইনডেক্সে যেটা থাকবে নেমটা যেখানে থাকবে ওটা এখানে দেব, সবখানে আমাদের সেম নেম থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাই দিছিলাম প্রথমে, পরে আবার ভাবলাম যে আপনি দিলেন একটা আমি দিলাম, ঠিক আছে। এরপরে আমি এইটার জন্য হচ্ছে কি আরেকটা এইখানের জন্য আমি আরেকটা এরকম কোড লিখবো, ঠিক আছে। আমি এটার জন্য আরেকটা কোড লিখবো। দেখেন এখন এই কোডটা আমার না কষ্ট করে লিখতে হবে না, কোডটা আমার কষ্ট করে লিখতে হবে না। কি করব আমরা? আমরা কোডটার জন্য আমরা হচ্ছে কি একটা ভেরিয়েবল শুধু নেই, যে $সাইন কোয়েরি বা $সাইন মনে করেন ইনসার্ট, $সাইন ইনসার্ট ইকুয়াল। কেন আমার কষ্ট করে কোডটা লিখতে হবে না? কারণ ইনসার্ট করার কোডটা আমরা ডাটাবেস থেকে নিয়ে আসবো। চলেন ইনসার্টের কোড আমরা ডাটাবেস থেকে কিভাবে আনবো? এখান থেকে ডাটাবেসে গেলাম, ডাটাবেস থেকে আমরা ক্লিক করব এসকিউএল, সরি এসকিউএল না কোয়েরি। ডাটাবেস থেকে আমরা ক্লিক করব এসকিউএলই তো কই আছে আমার টেবিল ফর্মের এখানে এসকিউএল এ ক্লিক করলে এই যে দেখেন টেবিল ফর্মে এসকিউএল এ যদি ক্লিক করি, এখান থেকে ক্লিক করেন ইনসার্ট, ঠিক আছে। এই যে দেখাই দিচ্ছে কিন্তু আমার কলামের নাম কি কি আছে, এখান থেকে ক্লিক করেন ইনসার্ট। ইনসার্ট করলে ও দেখেন সুন্দর করে আমাকে সুন্দর করে বলে দিচ্ছে যে কোথায় ইনসার্ট ইনটু টিবি ফর্ম করতে হবে। ইনসার্ট আসছে কেন বুঝি নাই আপু ভাই আসছে, বুঝলাম না, আরেকবার আপনি আসছেন এখানে আসছেন, এখান থেকে সিলেক্ট করেন টেবিল এসকিউএল, ও টেবিলে যাওয়ার পর তারপর এই যে নিচে ইনসার্ট। ওকে, এবারে ইনসার্টের টোটাল কোডটা নিয়ে যান, কোডটা সিলেক্ট করে কপি করে নিয়ে এসে এই কোয়েরির এখানে দিয়ে দেন, পেস্ট করে দেন, ঠিক আছে। এখানে কোয়েরির সামনে এখানে হচ্ছে গিয়ে একটা ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে পেস্ট করে দেন। ভাই একটু টাইম দেন, হ্যাঁ দেখি কোডটা। নেন ইনসার্টের মধ্যে কপি করা আনাটা পেস্ট করে দিয়ে দিবেন, তাই তো? ওটা তো কোটেশনের ভিতরে ভরবো না? হ্যাঁ কোটেশনে রাখবো, ডাবল কোটেশনে রাখবো। আচ্ছা সিঙ্গেলে রাখলে সমস্যা না, সিঙ্গেলটাই ব্যবহার করলাম। জি ভাই, তারপর এরপর বলা আছে যে ভ্যালু কোথায় কোথায় বসবে, দেখছেন ভ্যালু কই কই বসবে? ভ্যালু 1 ভ্যালু 2 কই বসবে? এই যে ভ্যালু 1, ফুল নেমটা হচ্ছে ভ্যালু 1। ওই ওগুলো রিনেম করে দিতে হবে না? ওইটা নিয়ে পেস্ট করে দেন, ভ্যালু 1 ভ্যালু 2 এর জায়গায় এটা পেস্ট করে দেন। ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস বুঝলাম না, আমার থার্ড ব্র্যাকেটের ভিতর আসছে আপনার। না না, থার্ড ব্র্যাকেটে আসবে না তো। সরি আমি কোটেশন দেই নাই না, থার্ড ব্র্যাকেটে আসবে না। আমারটা থার্ড ব্র্যাকেট আসছে, আমাদের হ্যাঁ তো থার্ড ব্র্যাকেটে আসছে, আমি থার্ড ব্র্যাকেট মুছে দিছি। আমি মুছে দেন, থার্ড ব্র্যাকেট মুছে এই যে ডাবল এই যে সিঙ্গেল কোটেশনের ভিতরে দিয়ে দেন, ওসে সিঙ্গেল কোটেশনের ভিতরে দিয়ে দেন। আগে বলবেন না? আমি তো আগেই বলছি, আপনি শুনেন না।
থার্ড ব্র্যাকেট রাখলে হবে না ভাই? না মনে হয় থার্ড ব্র্যাকেট রাখলে কাজ করবে না। ভাই একটু ইয়াটা দেখি, HTML টা। এই যে ভাই HTML কিচ্ছু নেই। এরপরে দেবো এটা সব কাজ শেষ হয়ে গেলে তখন এখানে দেবো check.php। ভাইয়া ওই যে মেথডটা ছোট হাতের নিচে, এই মেথড ছোট হাত বড় হাত সমস্যা করে না। হয়ে গেল না ভাই? এই মেথড ছোট হাত বড় হাত সমস্যা করে না। দেখছেন এই যে না যাইনি কিছু আছে। পোস্টের জায়গায় check.php বসাই দিও। জি না শোনা। আচ্ছা check.php তে ফর্ম পাবো না। অ্যাকশন আমার ফর্ম অ্যাকশন ফর্ম অ্যাকশনে check.php আর মেথডের জায়গা তো পোস্ট। না আমি বলতে চাচ্ছি আমাদের তো রেজিস্ট্রেশন ফর্ম ইন্ডেক্সের সাথে আবার লিংক আপ করতে হ্যাঁ ইন্ডেক্সে তো শুধু check.php দিবেন আর কিছু না। ইমরান ভাই check.php টা এই যে check.php তে আপনি এই যে লিখছেন না এই check.php, কারণ আমার ফর্ম করার সময় বলছিলাম মনে আছে যে আমরা ফর্ম অ্যাকশন কি করবে, সে চেকে দিয়ে সে চেক করবে, যে ফর্মটা সে চেক থেকে চেক করবে, যখন আমরা সাবমিট দেব তখন সে চেক থেকে চেক করবে ফর্ম, বুঝছিলাম মনে আছে ভাই ডান। check.php এরপরে আমাদের ছোট্ট একটু কোড লিখতে হবে, ঠিক আছে? কিছু কি ভাই মাথায় যাবে? কেন যাবে না? কি কি যে লিখতেছি PHP তে সেটা কি কি লিখতেছেন তাই বোঝেন না? আপনি লিখতেছেন সেই দেখে দেখে লিখতেছি, মাথায় তো কিছু ভিডিও দেখা লাগবে 10 ডাটা ইকুয়াল তাই না ভাই? ভাই আসল কথা আমার লাগে এরকমই কথা ভাই। খাওয়ার আগে একবার, খাওয়ার পরে আরেকবার। আচ্ছা ঠিক আছে, খাওয়ার আগে একবার, খাওয়ার পরে একবার। আমিও ওষুধ ভাইয়া হোমিওপ্যাথিক না? আচ্ছা এরপরে আমাদের এই লাইনটা লাগবে। আগে আমরা করছিলাম কি MySQL কানেক্ট করছিলাম তাই না? এবার আমরা কোয়েরি করব খালি MySQLi_query কোয়েরি, ঠিক আছে? কোয়েরির ভিতরে কি করব আমরা, এই দুইটা ডাটাবেস দিয়ে দেব। প্রথমটা ছিল কি আমাদের লিংক কানেক্ট, কোয়েরির ভিতরে আমরা এই একটা লিংক দিব, কমা স্পেস ইনসার্ট, এটা দিব। সেমিকোলন, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমাদের ছোট্ট করে দুইটা কমান্ড দিতে হবে। যদি আমি পোস্ট পাই, ভাই কোডটা একটু দেখতে হবে, টাইম দেন ভাই কোডে একটা কাজ করতেছে না। কাজ করবে, একটু অপেক্ষা করেন না রে ভাই, কাজ করবে, সময় দেন রে। MySQL query ডাটাবেস যদি হয় আমরা এখানে লিখব ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, ঠিক আছে? এই ডাটা যদি আমরা এখানে পাই তাহলে আমরা এখানে লিখব
ঠিক আছে, ডাটা আপডেটেড সাকসেসফুলি। ওকে, আমরা এখানে বলে দিলাম যে ডাটা ইনসার্টেড বা আপডেটেড সাকসেসফুলি, এলস আমরা প্রিন্ট করব, ইকো করব, এলস ইকো again ভাই কোথায় কোথায় চেঞ্জ করব? না, এই যে ইফ ডাটা মানে নিচে একটা আমরা ফাংশন লিখব যে যদি আমরা ডাটা পাই, অর্থাৎ এই ডাটা যদি আমাদের লিংক হয়, কানেক্ট হয়, তাহলে আমরা লিখব ডাটা ইকো ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, এলস ডাটা যদি পায়, সে যদি ডাটা আপডেট হয় তাহলে লিখব ডাটা আপডেটেড সাকসেসফুলি, অন্যথায় লেখা আসবে ট্রাই অ্যাগেন। দেখি তো আমার কাজ করছে কিনা। কাজ করবে না সম্ভবত, কারণ এখানে আমাদের ছোট্ট আর একটা কোয়েরি লিখতে হবে, একটা কাজ লিখতে হবে। কাজটা হচ্ছে কি আমাদের এই সাবমিটটা লিখতে হবে। ইফ কই গেল, এটা না, ইফ সেট পোস্ট সাবমিট, এটা কোথায় লিখবো? এটা লিখবো হচ্ছে আমরা আমাদের এগুলা শুরুতে লিখবো, সবার উপরে। আমরা কপি করবো কোত্থেকে? আপনারা টাইপ করবেন, কপি করবেন কেন? পচা লোকজন টাইপ। এই যে উপরে লিখছেন, এখন আপনি টাইপই করব না আমি, এখন আপনি কোড পাঠাবেন, দেখবো। এখন টাইপ করতে যাই আপনি দেখা যাচ্ছে আপনি অন্য জায়গায় চলে যাচ্ছেন। না, যাবো না, বুঝি না। ইমরান ভাই আপনার ওই যে connect.php কোডটা আমাদের দিয়ে দিয়েছিলাম। আচ্ছা দাঁড়ান একটু দেখে নিই যে আমার কাজ করছে কিনা। আমি আপনার 17 নম্বর লাইন কপি করতে লিখতেছি, আর আপনি এর ভিতর চলে গেছেন অন্য একটা ইয়া। ওই লাইনটা ওখানে দেখতে লিংক আর কোয়েরি। এক সেকেন্ড একটু দেখে নিই কোয়েরি খুঁজে বের করতে কাজ করছে কিনা। দেখছেন সাবমিট কাজ করে নাই, বলছি না করেনি, কাজ করে নাই। আমরা ডেটা নিয়েও কাজ করতে আচ্ছা নেন কাজ করা এই স্যার, আগে এটা লেখেন তারপর আসতেছি, বলতেছি। ভাই মাথায় এটাকে অফ করে দিয়েছ। আমার সব গোল্ডেন কালার হইছে, আপনার এত সুন্দর কালার হইছে। আগে পরে শেয়ার করব। ভাই ট্রিপল ইকুয়ালের পরে কি দেব? কোনটা আপু? ওই যে ওই লাইনটা ট্রিপল ইকুয়াল ইকুয়াল টু ট্রিপল ইকুয়াল ইকুয়াল চেক। ওই চেকটা কিসের চেক? এটা চেক করবে যে চেক থেকে আসতেছে না আর অন্য কোথাও থেকে আসতেছে ফাইল। ওটা ডলারের চেক, সান্ডি ভাই ডলার দেবে আপনাকে। আমার শেয়ার ভাই, মুই শেয়ার। মুই কি হলো রে? এই কোড লিখতে লিখতে মুই শেষ হয়ে গেল ভাই। মাথা নিচে আবার ইফে আবার চেঞ্জ করছেন ইফে। কি যে করতেছি ইমরান ভাই, কিছুই বুঝি না। এই ইমরান ভাই পুরো কপি দিয়ে দেন। আচ্ছা দাঁড়ান আসতেছে, কাজ করে নি। আমার কাজ করছে কিনা, কারণ আগে কি সুন্দর দিন কাটাইতাম, কত সুন্দর ক্লাস ছিল, HTML না CSS। কাজ করে না কেন আমার কোড, কাজ করে না কেন? দাঁড়ান কোড কাজ করে না কেন? হচ্ছে এখানে বাটন দিছিলাম, এটা হচ্ছে সাবমিট দিছিলাম এর জন্য। এখন দেখেন আমার কিন্তু সবই ঠিক আছে। এবার আপনারা লিখতে পারেন, সমস্যা নাই। আমার প্রথমে আমরা ভেরিয়েবলতে ডিক্লেয়ার করছি যে সাবমিট এন্ড সাবমিট ইফ পোস্ট সাবমিট, যদি পোস্টে সাবমিট হয়, এই দুইটা কোডের তোমার দরকার আছে দেখতে হবে। এখানে দেখেন, এখানে যেটা লিখছি যে পোস্ট এন্ড পোস্ট সাবমিট ইকুয়াল ইকুয়াল ট্রিপল ইকুয়াল দিয়ে ওকে বলছি যে চেক করো, যে তুমি এখান থেকে চেক করবা যেটা চেক থেকে এই ফাইলটা আসতেছে না অন্য কোথাও দিয়ে আসতেছে। ঠিক আছে ভাই সাবমিটের পার্টটুকু দিয়ে দেন কপি করে। আমি পুরো করে দিয়ে দেবো, সমস্যা নেই, চিন্তার কারণ নেই। এখন দেখেন যখনই আমি সাবমিট করতেছি, আমি এই নিচে একটা ইকো দিয়ে দিই যে আমার আপডেটটা সাকসেসফুলি পরে আমি একটা ইকো দিই, ইকো
/a back home ZDF এখানে আমি ব্যাক টু হোম এই লিংকটা দিয়ে দিব সি এই লিংকটা দিয়ে দিই back to home OBR database successfully চলেন এখন দেখেন আমরা যদি এটা আসছে মনে করেন আমরা দিলাম সানডি কন্টাক্ট নাম্বার কত 0143567890 ওকে দিয়ে সাবমিট করেন ডাটা ইনসার্ট এখন দেখেন একটা ভুল দিচ্ছে না এখানে একটা এরর দিচ্ছে না এই এরর কিন্তু ঠিক আছে আনডিফাইন্ড ভেরিয়েবল হোস্ট এটা এরর আমার ডাটা কিন্তু সাবমিট হয়েছে এই যে দেখেন ডাটা ইনসার্টেড সাকসেসফুলি ব্যাক টু হোম এটা এইরকম যাতে এই লেখাগুলো না দেখায় এর জন্য আমরা একটা কোড লিখব এর জন্য আমরা শুরুতে ওকে একটা কোড বলে দেব যে ডাটাবেস এরর রিপোর্টিং ঠিক আছে এরর এখানে আমরা দিয়ে দিব এরর এরর E4 হয়ে গেছে E4 এরর রিপোর্টিং ঠিক আছে এখানে আমরা 0 করে দিব এরর রিপোর্টিং 0 এবার আমরা চেক দিই দেখছেন এবার চলে গেছে ব্যাক টু হোম ক্লিক করেন ব্যাকে চলে আসছে 0140 সেগুলো তো ডাটাবেজে যাচ্ছে তাই চলে গেছে 790 এখন দেখেন আমি এখান থেকে যদি যাই ওকে টেবিলে ক্লিক করেন ওই যে দেখেন ব্রাউজারে দেখছেন এই যে ডাটা চলে আসছে এআরটি সানডি আশরাফুল দেখছেন এবার দেখেন আশরাফুল পর্যন্ত পাইছেন না এবার আসেন আচ্ছা এখানে আরেকটা ই করা যায় না একই নাম একই সবকিছু দিবার ব্যাক টু হোমে আসেন হোমে এসে আমরা নাম দিচ্ছি কেয়া নাম্বার দিচ্ছি হচ্ছে আমার 014015016016 কি দিচ্ছি 014015016016 দিয়ে সাবমিট দেন ডাটা ইনসার্টেড সাকসেসফুলি ব্যাক টু হোম দেখি তো আমার ডাটা ইনসার্ট হয়েছে কিনা ব্রাউজে ক্লিক করেন ওই যে দেখেন ওই কে আসছে দেখছেন সেখান থেকে কোডটা কি আপনি কোন বন্ধ ভাই চেকের কোডটা দেখেন এই যে ভাই উপরে একটু রাখেন আমি আর এইভাবে আপডেট করতে